এই জাতির পিতার কন্যা হলো উম্মে জামিল, আর এখনকার জাতির পিতার মেয়ে যেটা সেটা এখন সব নাম বলবো না, কারণ কিছু লোক মনে করতে হুজুর ওয়াজ করতে সে বারবার সব বলতেছ কেন? ওরে ভাই রে, বলতে আমাদের বাধ্য করা হচ্ছে। কোরআনের আয়াতে বলতে পারবে কি? দীর্ঘদিন আমাদের কথা বলতে পারবে তোমরা। যাত্রা গান চলেছে, সিরাত মাহফিল বন্ধ হয়েছে, যাত্রা গান চলেছে, তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। কথা বলে ঠিক করে ঠিক। আজকে যাদের খারাপ লাগতেছে, কালকে তারা কোথায় ছিলে? আচ্ছা, যখন তাফসীর মাহফিলের উপরে 144 ধারা জারি করে পয়লা বৈশাখের নান্দন কুন্দন হলো, তখন তুমি টুপিওয়ালা কোন জায়গায় বসেছিলে? সেদিন তোমার গা জ্বালা করিনি, আজকে একটু কথা বললি তোমার গা জ্বালা করতেছে কেন? আপনি বললেও বলবো, না বললে বুঝতে হবে। এরা জাতিরে জ্বালিয়ে 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 পয়লা বানিয়ে রেখে গেছে। আমরা এখানে অজমাবিল করতে আসছি, আমরা কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি। কিন্তু আল্লামা সাঈদীর মেরে দিলে কেন জাতি হিসাব চায়? আল্লামা সাঈদীর দুনিয়া থেকে সরাই দিলে কেন? আল্লামা সাঈদীর জীবন থেকে আমাদের সামনে দেখাও, তারপরে তোমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে। যতদিন পর্যন্ত আল্লামা সাঈদীর জীবন থেকে সালাম না দেবে, ততদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমরা সাদা কাগজে এখন লিখে দিতে পারি, এই দ্বিতীয় স্বাধীনতার পরে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, আল্লাহর কসম বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লামা সাঈদী ছাড়া আর বিকল্প কোনো লোক থাকতো না। কোথায় জাতীয় পার্টি, কোথায় বিএনপি, কাউকে মানুষ খুঁজতো না, খুঁজতো আল্লামা সাঈদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। আল্লামা সাঈদী দেখেন ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য কি পাবে না, ইঁদুরের গর্ত পাবে না। আজকে হয়েছে তাই, কথা বলেন ঠিক না বেশি? বিরাট বিরাট নেতা, এত ক্ষমতা, বিশ্বের নারী নেতৃত্বের ভিতরে উনি ছিলেন নাকি মডেল, উনি লিখেছিলেন বিশ্ব নেত্রী, ওনার নাকি বিশ্বের সব দেশের সঙ্গে ধরা করা আছে। এত ধরা করার পরেও এখন কোন দেশ রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না। আমি মুসলিম, সুবহানাল্লাহ। এবার ওনার স্ত্রীর কথা শুনেন। ওনার স্ত্রীর ঘরে চলে আসছেন, কেউ বলেছেন খাদিজা, কেউ বলেছেন আয়েশা। ওনার ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে দেখতেছে একজন নতুন নারী আমার ঘরের ভিতরে। জিজ্ঞেস করলেন, বোন তুমি কে? পরিচয় দিলেন, আমি হলো বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জিজ্ঞেস করলেন, আপনি আমার ঘরে কেন? কয় রাতের অন্ধকারে নবী তোমার স্বামীকে কালেমা পড়াই মুসলমান বানিয়ে দিয়েছে, আমার কাছে দাওয়াত এসেছে, তোমাকে যেন কালেমার দাওয়াত দেই, তুমি বোন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন মুসলমান, বাকি থাকলে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে। ভালো করে খেয়াল করেন, কোরআনের ছায়াতলে আসলে মানুষ কিভাবে পরিবর্তন হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটা রাতের অন্ধকারে পড়াশোনা শেষ করে ঘুমায় আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন নতুন একটা নারী ঘরের ভিতরে এসেছেন। ডাক দিয়ে বললেন, বোন ওঠো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কালেমার দাওয়াত দিয়ে যখন চলে যায়, তখন ওই মেয়েটি জিজ্ঞেস করলেন, কে আপনি? বললেন, আমি হলাম নবীজির মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন দাওয়াতি কাজ করে চলে গেলেন। স্বামী চিন্তা করলেন, আমি মুসলমান হয়েছি, স্ত্রী অমুসলিম, মেয়ে অমুসলিম, বাড়ি যাচ্ছে ইতস্তত করে। হঠাৎ করে বাড়ির গেটে যখন গেলেন, তখন স্ত্রী মাথায় একটা নেকাব পরে, মাথায় একটা কাপড় পরে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম। ডাক্তার ইসলামুল হক বললেন, সালামু আলাইকুম এটা তো মুসলমানদের ভাষা, তুমি জানলে কি করে? কয়, স্বামী রাতের অন্ধকারে যিনি তোমাকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, তার স্ত্রী আমাকে কালেমা পড়াই মুসলমান বানাই দিয়েছে। তার স্ত্রী তোমাকে কালেমা পড়ে মুসলমান মানে তুমি জানলে কি করে? পরিচয়টা তিনি আমাকে দিয়ে গেছেন। স্বামী স্ত্রী দুইজন কি হয়ে গেল? বাকি আছে কে? মেয়ে। এখন স্বামী আর স্ত্রী চিন্তা করছে, দুইজন তো মুসলিম হলাম, বাড়ি আর একটা পরিবারের সদস্য আছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে, এত মুসলমান হয়েছে কিনা জানি না। আর মেয়ে চিন্তা করতেছে, আমি কালেমা পড়ে মুসলমান হলাম, বাপ মা মুসলমান হয়েছে কিনা আমি জানি না।
এবার মেয়েটা বোরকা পরলেন, বোরকা পরে এই ন্যাংটি পোশাক খুলে ফেলে বোরকা পরে ঘরের দিকে যাচ্ছে আর চিন্তা করছে মা বাপ মেনে নেবে কিনা। দরজার সামনে যখন গাড়ি থেমে গেল তখন ভিতর থেকে এসে বলতেছে বোরকা পরা মেয়েটা কে নামলো দেখো তো। যখন বোরকা পরা মেয়েটা ঘরের সামনে গিয়েছে মা বাপ বলতেছে কে গো তুমি? মা, এ বাড়ি তো তোমার নয়। তখন ওই মেয়েটি বলতেছে আব্বু আমি আপনার মেয়ে অমুক, আমার নাম, আমি নাম রেখেছি, আমার নাম হলো ফাতেমাতুজ জোহরা। বাবা বলতেছে তুমি কালেমা পড়লে কি করে? ভাই তোমাকে যে নবী কালেমা পড়ায় গেছে, আমার মাকে যে খাদিজা কালেমা পড়ায় গেছে, তাদের একমাত্র আদরের কন্যা ফাতেমাতুজ জোহরা আমাকেও কালেমা পড়াই মুসলমান বানিয়ে দিয়ে গেছে। খালি কোরআন গবেষণার কারণে বেধর্মিক সব কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এবার আসেন আমার দেশের সবচেয়ে কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে, তার ভিতরে একটা লোক আছে নাম হলো মুরগি কবির। সবাই বলে শাহরিয়ার কবির, কিন্তু মুরগি কবির বললি সবাই জানে। এই লোকটি কোরআন হাদিস মেনে নিতে পারে না। ওয়াতে উযু করে নামাজ পড়ো এই শব্দটা নাকি মৌলবাদী শব্দ। আতে আল্লাহর ঘরে যাব আমরা, এটাও নাকি মৌলবাদী শব্দ। এই শব্দগুলো বলে 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 তিনি জাতিকে দ্বিধা বিভক্তির ভিতরে ফেলেছিলেন। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, এই ছাত্র জনতার মুখে এই কুকুরের বাচ্চাটাও দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার দেশে ছিল তাসলিমা নাসরিন, কি সুন্দর নাম রে বাবা। এই তাসলিমা নাসরিন একদিন কোরআনের বিরুদ্ধে কথা বলল। এখন কলকাতার এক হাসপাতালে পঙ্গুত্ব বরণ করেছে, পা তার নষ্ট হয়ে গেছে, সেখানে বসে দোয়া চাচ্ছে জাতি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার রোগটারে ভালো করে দেয়। কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আহমদ শরীফ কত সুন্দর নাম। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের মাটিতে তাদের কবর হয় নাই। আর আজকে যারা আমাদের বাংলাদেশ থেকে তাড়াতে চেয়েছিলে কোরআনের বিরোধিতা করে, আমাদেরকে ঘর ছাড়া করেছিলে, আর জাতি তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমরা কিছুদিনের জন্য কি ছাড়া ছিলাম? ঘর ছাড়া ছিলাম। আর আমি প্রায় বলতাম, গতবারও বলে গেছি যে শুনে রাখো মুসলমান, যারা আমাদেরকে ঘর ছাড়া করেছে একদিন জাতি তাদের দেশ ছাড়া করবে। আজকে আমাদের কবর দিতে যাওনি, আমাদের জানাজা পড়তে যাওনি, আর এমন একটা দিন আসবে কবর দেওয়ার জন্য 1 ইঞ্চি মাটিও খুঁজে তোমরা পাবা না। ঝিনাইদার এক এমপি মারা গেল। ঝিনাইদার এক এমপি মানে আনারুল আজিম, তিনি শিবিরের একটা ছেলেরে ধরে মেরে ফেলেছিলেন, শুনেছেন আপনারা? শুধু শুনেনি, চোখ তুলে নিয়েছিলেন। চোখ তুলে নিয়েছিলেন, চোখ তুলে নেওয়ার পরে তাকে মেরে দিয়েছিল। ওর মা দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ মারবি নাই, মারবি আমার কলিজার মানিক, কিন্তু চোখ দুটো তুলে নিলি কেন? ওর এই মায়ের দোয়া কবুল হলো। আজকে তোমরা চোখ তুলে মেরে দিলে, আর আল্লাহর বিচার শুরু হলো। মেয়ে এবার মিডিয়ার সামনে এসে কাঁদতেছে, আমার বাবার এক টুকরা গোশত দাও, সেইটা শুয়ে আমি একটু জানাজা আদায় করব। জাতি দেখলো তোমরা আমাদের কলিজার মানিক খালি করেছো, তোমাদের জানাজাটুকু এই দেশের মাটিতে হবে না। হলো না, এখনো পর্যন্ত তার কোনো খোঁজই পাওয়া যায়নি। সুতরাং আজকে যারা আস্ফালন করেছিলে, আজকে যারা আমাদের ভয় দেখাচ্ছিলে, আল্লাহর কসম এই মুহূর্তে তোমাদের জন্য মৃত্যু সংবাদ আসে, হয়তো তোমাদের জানাজাটুকু এই দেশের লোক পড়বে না। আমাদের আল্লামা সাহেবের জানাজা হয়নি? হয়েছে। আমাদের নেতা কর্মীরা মারা যাওয়ার পরে জানাজা হয়নি? হয়েছে। শুধু জানাজা হয়নি না, ঐতিহাসিক জানাজা হয়েছে। এত বড় বড় জানাজা হয়েছে যা কল্পনার বাইরে। আর ওনারা ক্ষমতায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিল, মাইকিং করে জানাজার লোক খুঁজে পাওয়া যায়নি। যারা জানাজা পড়বে পড়াবে তারাও অজুহাত খাড়া করে জানাজায় উপস্থিত হয়নি। আর তখনকার সময় ছিল তাই কেউ জানাজায় উপস্থিত হয়নি। আর এখন যদি কেউ মারা যায়, কুকুর আর শুকর ছাড়া তোমাদের জানাজায় আর কারো উপস্থিত হবে। ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও।
ফেরাউন 1950 বছর বেঁচে ছিল, কিন্তু শেষ পর্যন্ত নীল নদে আল্লাহ পাক চুবাইয়ে চুবাইয়ে মেরেছে। 1700 বছর নমরুদ রাজত্ব করেছিল, একটা খোলা মশায় তাকে দুনিয়ার থেকে হালাক করে দিয়েছে। আবু জেহেলের অত্যাচার সহ্য করতে না পেরে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছিলেন। সেই আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুটো নাবালক শিশুতে খোঁচাই খোঁচাই মেরেছিল। যখন আবু জেহেল মারা যায় তখন বলেছিল, আমি একটা সম্মানিত লোক, অথচ আমাকে দুটো ছোট ছোট বাচ্চায় মারতেছে, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতায় বসে বসে বলতেছে, এত কিছু করলাম তো আমি কিছু, আমার কিছু হইল না, আর ছোট ছোট বাচ্চারা আমার তারাই দিল। এর বক্তব্যটা অনেকটা আবু জেহেলের বক্তব্যের মতো, এর ভাষণটা অনেকটা আবু জেহেলের ভাষণের মতো। কথা বলে ঠিক না? কারণ হবেই না, কারণ প্রতিটা রক্তের ফোঁটায় আবু জেহেলের রক্ত মিশে আছে। প্রতিটা জন্ম আবু জেহেলের রক্ত দিয়ে জন্ম, এদের রক্তের ভিতরে কোনো ভালো মানুষের রক্ত নাই। সুতরাং জাতি সাবধান হও। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। আমরা যে 17 বছর পরে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। এখন আমরা কারোর উপরে অত্যাচার করব না, জুলুম মারামারি করব না, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে কোনো যে অত্যাচার না হয় খেয়াল করতে হবে। আজকে আসার সময় দেখলাম এক মহিলা ওরে ভাড়া করে নিয়ে আসছে, মানে দেখানোর জন্য। মহিলা মিডিয়ার সামনে এসে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তার একজন বলি, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? তা ও বলতে পারতেছে না কি। পাশে তার একজন শিখাইতেছে, বল আমার স্বামীর পরে অত্যাচার হচ্ছে, বল আমরা হিন্দু মানুষ তাই অত্যাচার করতেছি। তার মানে এগুলো সব বানানো, এগুলো সব সাজানো নাটক। কথা বলেন ঠিক না? ঠিক। জাতির এখন এগুলো বুঝতে হবে। আল্লাহ শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। আমি কিভাবে শুকরিয়া আদায় করবো বুঝতে পারি না। পুলিশেরা এত অত্যাচার করেছে, পুলিশেরা ভয়ে তার থানায় আসতে পারতেছে না। থানায় এখনো তালা লাগানো। যা দুটো সেটি আছে ভিতরে বসে হয়েছে, চুপচাপ করে আছে। আর কেউ গেলি বলে, ভাই আমি ভালো মানুষ ছিলাম, আমি কোনো খারাপ মানুষ ছিলাম। হ্যাঁ, মানে হাত জোড় করে তারা মাপ চাচ্ছে। এখন পুলিশটা আমাদের সমাজে দরকার। চুরি, ডাকাতি, খুন, খারাপি, মারামারি, হেঁচা। এখন আমরা এখানে মাহফিল করতে গিয়ে দুই পক্ষ মারামারি করলাম, তাহলে মাঝখানে একজন থাকা লাগবে না? থাকে কারা? পুলিশ এসে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এখন ওরা যখন চেষ্টা করলো যে আমরা শান্তি শৃঙ্খলা বজায়ের কাছে থাকবো না, দেশ একটা অশান্তির দিকে চলে যাবে, ভারত আমাদের শেল্টার দেবে। আমার ছাত্র জনতা দেখেন কি সুন্দর ভূমিকা পালন করেছে। ছাত্ররা এখন ট্রাফিকের ভূমিকা পালন করছে। রাতের অন্ধকারে বাংলাদেশ জামাত ইসলামী, ধন্যবাদ দেই আপনাদের, স্যালুট দেই আপনাদের, আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা পালাক্রমে, পর্যায়ক্রমে দল গঠন করে তারা রাতে ডিউটি করে বেড়াচ্ছে। যে শিবির এবং যে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, ওরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। আমার কালীগঞ্জ থানা, দেবাটা থানা সহ বিভিন্ন থানায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এক জায়গায় করে মিটিং করে, বিশেষ করে যেখানে যেখানে পুজো মণ্ডপ আছে, পুজো মণ্ডপ গুলো পর্যায়ক্রমে রাতে একদল, দিনে একদল ডিউটি করছে, যাতে করে তাদের পুজো মণ্ডপ ভাঙা না হয়, যাতে করে তাদের মন্দির ভাঙা না হয়। আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীর স্মরণে কথাগুলো, আল্লামা সাঈদী বলেছিলেন, বাবরি মসজিদের মতন যদি ভারতের সব মসজিদ গুলো ভেঙে ফেলা হয়, বাংলাদেশের একটা মন্দির ভাঙা হবে না, এর নাম ইসলাম। সুতরাং মুসলমানরা হিংস্র নয়, তবে একেবারে যদি কেউ ঘরের পরে এসে নাচানাচি করে, একেবারে যদি কেউ এসে ঘরের পরে লুঙ্গি খুলে নাচানাচি করে, ঘন্টা বের করে, তাহলে তারা চুপ করে বসে থাকা যায় না। ছেলেদের বলি যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে আমিও বলি, আমিও ধৈর্য ধরার পক্ষে। কিন্তু যে আকাম কুকাম হয়েছে ওদের যখন দেখি তখন এমনি ধৈর্য থাকে না। তারপরও ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। আর ভূমিকার কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা?
সূরা লাহাব কোরআন শরীফের 111 নম্বর সূরা। কোরআন শরীফের মোট সূরা সংখ্যা কত? 114টি। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর সূরা। তার মানে এরপর আর কয়টা সূরা আছে? 3টে সূরা আছে। তাহলে কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। এই হলো প্রথম সূরা। শেষ সূরা কি? সূরা নাস। এটা হলো কোরআন শরীফের সাজানোর দিক দিয়ে, নাজিলের দিক দিয়ে নয়। এটা হলো কোরআন শরীফের সাজানোর দিক দিয়ে, নাজিলের দিক দিয়ে নয়। নাজিলের দিক দিয়ে যদি আয়াত দেখি তাহলে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হলো নাজিলের দিক দিয়ে প্রথম 5 আয়াত, প্রথম সূরা আলাকের 5 আয়াত। আর সম্পূর্ণ সূরা নাজিলের দিক দিয়ে যেই দেখি তাহলে সম্পূর্ণ সূরা একটা প্রথম নাজিল হলো সূরাতুল ফাতিহা। এইজন্য ওইটা ওখানে ফিট করা হয়েছে। এবার বলতে পারেন এভাবে নাজিল হলো, আবার কোরআন শরীফ লেখার সময় এভাবে লেখা হলো কেন? কোরআন শরীফ নাজিল হয়েছে কত বছর ধরে? 23 বছর ধরে। যখন যেটা প্রয়োজন, যখন যেটা দরকার, তখন সেটা জিবরিল আমিন নাজিল করে দিয়ে গেছেন। সর্বশেষ আল্লাহর নবী মৃত্যুর আগে আল্লাহর নবী জিবরাইলের কাছ থেকে কোরআন শরীফ শুনলেন 2 বার, আর কোরআন শরীফ আবার জিবরাইলকে শোনাইলেন 2 বার। তাহলে জিবরিল যেভাবে শেষে 2 বার পড়েছেন, নবীও সেইবার শেষে 2 বার সেইভাবে শোনাইছেন। শেষের কোরআন শরীফ যেভাবে জিবরিল পড়ে শোনাইছেন আর নবীও যেভাবে শোনাইছেন, এখন কোরআন শরীফই সেইভাবেই লেখা আছে। কথা কি বোঝাতে পেরেছি? আপনারা হয়তো বলতে পারেন যে নাজিল হলো কোরআন শরীফের সর্বপ্রথম সূরা ফাতিহা, বুঝলাম, কিন্তু সূরা নাস তো শেষে নাজিল হয়নি, সর্বশেষ, একেবারে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম কি? সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, একেবারে এরপরে আর কোন পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় সেটা সূরা নাসর। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাব্বাত ইয়াদার আগের সূরা। এটা হলো সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এবার বলুন তো, আগেই বলেছি সর্বপ্রথম নাজিল হলো কোন আয়াত? সূরা আলাক। সর্বশেষ আয়াত, একবার শেষ আয়াত, এরপর আর কোন আয়াত নাজিল হয়নি, সেটা কোন আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকে তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে, তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। এরপর আর কোন আয়াত নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল 35 দিন না 40 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, তারপরে রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। তাহলে কোরআনে যেভাবে লেখা আছে সেই লেখা দিয়ে সূরা লাহাব কত নম্বর সূরা? 111, শুধু 11 নয়, 111। এবার নাজিলের দিক দিয়ে প্রাথমিক অবস্থায় মক্কায় যখন আল্লাহ রাসূল ছিলেন, তখন মক্কার জীবনে যতগুলো সূরা নাজিল হয়েছে তার ভিতরে প্রাথমিক দিকের সূরা হচ্ছে সূরাতুল লাহাব। নাম হলো লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, একেবারে জ্বলন্ত অগ্নি। আবু লাহাব, আবু মানে কি? পিতা, আর লাহাব মানে প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুনের পিতা। তার মানে হলো এই আবু লাহাবের অরিজিনাল নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছিল, উনি সমাজের একজন নেতা ছিলেন, এই জন্য সমাজের লোক তাকে খুব সম্মান করত। তারই নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন, সেই সূরাটার নাম কি? সূরা লাহাব। এবার আসেন নাজিলের প্রেক্ষাপট বলি, কোন পরিপ্রেক্ষিতে এই সূরাটা আল্লাহ নাজিল করলেন? আল্লাহ রাসূল যখন মক্কার জীবনে, তখন প্রথম কিছু আয়াত নাজিল হলো, তার ভিতরে একটা আয়াত ছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, দাওয়াতি কাজ আগে নিজের পরিবারের কাছেই দাও, নিকট আত্মীয় স্বজনদের কাছে দাওয়াতি কাজ করো, তারপরে বাইরের মানুষের কাছে দাওয়াতি কাজ করো, আগে নিজের আত্মীয় স্বজনের কাছে দাওয়াতি কাজ করো। হয়তো আপনারা ধারণা করতে পারেন ছোট এই সূরাটা হুজুর বেছে নিলেন কেন? এই সূরাটার জীবনের সঙ্গে আল্লামা সাঈদীর জীবনী হুবহু মিল আছে। বর্তমানে জালেমদের সঙ্গে এই সূরাটা মিল আছে, এই জন্য আমি মিলাই দেওয়ার জন্য এই সূরাটা বেছে নিয়েছি। সবাই একটু খেয়াল করে শুনবেন, কোথায় কোথায় মিল আছে মিল করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট তোমার আত্মীয়-স্বজনের কাছে দাওয়াত দাও। এই আয়াত নাজিলের পরে আল্লাহর নবী পরের দিন সাফা
মারওয়া পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবী বললেন, ইয়া কুরাইশ হা হা, ইয়া আব্দে মান্নাব হা হা, ইয়া আব্দুল মুত্তালিব হা হা, ইয়া আবু জাহেল হা হা, ইয়া আবু লাহাব হা হা। তার মানে হলো, হে কুরাইশ বংশ, হে মান্নাব গোত্রের বংশ, ছুটে এসো নতুন সংবাদ, বেরিয়ে এসো নতুন সংবাদ। ওরা সব ঘর ছেড়ে বেরিয়ে এসে মনে মনে ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা সংবাদ বলবে তার ঠিক নেই। নবীজি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, ও আমার চাচা, ও আমার গোষ্ঠী, আমি যদি বলি পাহাড়ের এই প্রান্তে তোমরা ওই প্রান্তে আছে বাঘ, বিশ্বাস হবে? ওরা বললে অবশ্যই বিশ্বাস হবে, কারণ তুমি জীবনে কি কথা বলোনি? মিথ্যা কথা বলোনি। যদি বলি তোমরা এই প্রান্তে আছে ওই প্রান্তে আছে একদল শত্রু, তারা তীর ধনুক নিয়ে অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করবে, জাতি এবার বলে উঠলো, কখন আক্রমণ করে বলে দাও, প্রতিহত করতে হবে, কারণ তোমার কথা মিথ্যা হতে পারে না। তুমি সারা জীবন সত্যের পক্ষে ছিলে, সারা জীবন সত্য কথা বলেছো, তুমি মিথ্যা কথা বলতে পারো না। নবীজি বললেন, যদি আমার পরে এতটুকু বিশ্বাস তোমাদের থাকে, তাহলে দাওয়াত দিচ্ছি, তোমরা যে পথে চলতেছো জাহান্নামের পথ, আল্লাহর পথে ফিরে এসো, 8টা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কালেমা পড়ে মুসলমান হও, সত্যের দাওয়াত দিচ্ছি। এবার যারা রাসূলকে ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবাসতেন, তারা দাঁড়িয়ে বলল, এই কথা বলার জন্য তুমি আমাকে এই ঘর ছেড়ে বের করেছো, এই কথা বলার জন্য তুমি আমাদের এই ঘর ছেড়ে বের করে নিয়ে আসলে, বুঝেছি তুমি এখন মৌলবাদীর দলের লোক। এতক্ষণ তুমি সত্যবাদী ছিলে, যে ইসলামী আন্দোলন দিন কায়েমের পক্ষে কথা বলেছো, সেই তুমি কি হয়েছো? মৌলবাদ হয়েছে। খেয়াল করুন মিল কোথায়। আল্লামা সাঈদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে, মতিউর রহমান নিজামীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে এই আওয়ামী লীগের বৈঠক হয়েছিল, তখন এরা মৌলবাদ ছিল না। যেই না ওরা বললো বাংলাদেশে কোরআনের আইন চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন যারা ছিল বন্ধু তারাই হয়ে গেছে কি শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরাও খেয়াল করি, যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের পক্ষে, জামাত ইসলামের পক্ষে মানুষ কথা না বলে, ততক্ষণ তারা ওদের কাছে প্রিয় থাকে। যেই না কথা বলে, সেই বলে ওরা জামাতের প্রোডাক্ট। দেখেন তো আজারি, আর দেখেন তো কুয়াকাটা, হাফিজুর রহমান সিদ্দিকী, দেখেন তো আমির হামজা, আর দেখেন হলো না মাঝবান্ডারি, কেন আজারি না, দেখেন হলো কি বলে আমির হামজা, আর একটা দেখেন হেলিকপ্টার, না আবু সুফিয়ান আল কাদেরী না, ওই যে গিয়াসউদ্দিন তাহিরি। একদিকে দেখেন আমির হামজার, একদিকে দেখেন তাহিরি। তাহিরি এই 15 বছর বক্তৃতা করেছে, একটা বক্তৃতা বন্ধ হয়নি। কুয়াকাটা হুজুর এই 15 বছর বক্তৃতা করেছে, পুলিশ প্রোটোকল দিয়েছে। আর আজহারি আলহামদুলিল্লাহ দেশে এসেছে, 15টা বছর ওই বিদেশে বসে বসে কাঁদতেছে, এরা আসতে দেয়নি, কারণ এরা বক্তব্য দিয়েছে ওরা হলো জামাতের প্রোডাক্ট। অথচ এরা দালালি করেছে বলে এদের কোন জায়গায় বাধা নাই। আজকে আমরাও দেখি, আমিও দেখেছি, অনেক বক্তা বক্তৃতা করে দিদারসে রাষ্ট্রীয় হালাতে চলে যায়, রাজকীয় হালাতে চলে যায়, আর আমার মতন জিহাদির মঞ্চে উঠতে হয় টুপি খুলে, টুপি খুলে জনতার কাতারের ভিতর দিয়ে উঠতে হয়। আবার মঞ্চের থেকে মোনাজাত করতে গিয়ে অনেক সময় লাইট নিভাইয়ে চলে আসতে হয়। আমার জীবনের কথা বলছি, আমি লোকের জীবনের কথা বলবো কেন? তাহলে যতক্ষণ ওদের পক্ষে দালালি করবে ততক্ষণ কি থাকবেন? নিরাপত্তা থাকবেন, ভালো থাকবেন। যেই হক কথা বলবেন সেই মৌলবাদ। আল্লাহ নবীর বেলায়টাও তাই। এতদিন পর্যন্ত ওই আবু জেহেল, আবু লাহাব বা সাহেবের পক্ষে কথা বলেছে, রাসূলের পর আক্রমণ হয়নি। যেই বললেন কোরআনের আইন মেনে নাও, সেই ওরা বলল রাসূল কি বাদ, মৌলবাদ। এবার রাসূলকে গালিগালাজ শুরু করলো। আবু লাহাব একটা পাথর তুললো, তুলে বলল, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো?
তোমাকে পাথর মেরে তোমাকে হত্যা করব। পাথর মারলো, কেউ বলেছে রসুলের গায়ে পাথর লেগেছিল, কেউ বলেছে রসুলের গায়ে পাথর লাগিনি, রসুলের সামনেই পাথরটা পড়েছে। আল্লাহ নবী তাকাই তাকাই দেখলেন পাথর মারতেছে কে? চাচা, আপন চাচা। নবীজি একটু বিমুষ, নবীজি একটু মুখ ভার করে বললেন, মালিক, চাচারা ছোটবেলার থেকে আমারে দেখেছে, বাইরের মানুষ মারলে দুঃখ লাগে না, কিন্তু আপন মানুষ মারলেই বড় ব্যথা লাগে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ফুটতেছে, নমরুদ পাথর মারতেছে, অন্যান্য লোকেরা পাথর মারতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ চুপচাপ বসে বসে তাকাই তাকাই দেখে, হায় রে কপাল পোড়া জাতি, নবী চিনলি না? হায় রে কপাল পোড়া জাতি, ভালো মন্দ চিনলি না, তোদের কপাল পোড়া। ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে করে আত্মনাদ করতেছে, বক্তব্য দিচ্ছে। হঠাৎ করে বাবা যখন সামনে এসে দাঁড়ালো, বাবার হাতে ছিল ছোট্ট একটা পাথরের নুড়ি। বাবা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে পাথরের নুড়ি দিয়ে মারতে চাইলো, ইব্রাহিম খলিলুল্লাহ হাউতাশ করে বলতেছে, বাবা, গ্রামের লোক আমারে না চিনতে পারে, সমাজের লোক আমারে না চিনতে পারে, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি তো আমার জন্মদাতা বাবা। তোমার কি একটু মায়া হলো না? তোমার কি একটু দয়া হলো না ছেলের পরে পাথর মারতে? সারা দেশের লোক মেরেছে, কিন্তু ইব্রাহিমের কি হয়নি? কষ্ট হয়নি। যখনই নিজের বাবা মেরেছে তখন কি লেগেছে? দারুণ দুঃখ লেগেছে। এরকমই হয়, কথা বলেন ঠিক না ঠিক? ভারত আমাদের মারুক, অমুসলিম আমাদের মারুক, কিন্তু মুসলমানরা যখন আমার সন্তানকে গুলি করে মারে তখন বুকটা ঝাঁঝরা হয়ে যায়। যে বন্দুক কিনলাম আমার টাকায়, যে গুলি কিনলাম আমার টাকায়, সেই গুলি দিয়ে আমার সন্তানের লাশ বাড়ি আসতেছে। ভারতে বিএসএফেরা মারতেছে, খুব বেশি ব্যথা লাগে না, কারণ ওরা কি দেশ? বেধর্মী দেশ, ওরা মারতে পারে। কিন্তু আমার দেশের মুসলমান পুলিশ আমার ট্যাক্সের পয়সা দিয়ে বন্দুকের গুলি কিনে যখন আমার আবু সাইদের মতন যুবককে গুলি করে মেরে দেয়, তখন কান্নাকাটি করার মতন আর জায়গা থাকে না। আমার ভাইয়ের, আবার চলুন আবার ফিরে যাই। আবু লাহাব কি মারলো? পাথর মারলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখার পর একটু মন ভার করলেন। আল্লাহ বললেন, জিবরিল আমার নবীকে সান্ত্বনা দাও, নবীর মন ভার এটা আমি সহ্য করতে পারি না, নবীর মনে কষ্ট সহ্য করতে পারি না, আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দাও। আবু লাহাবের নামে সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। কে নাজিল করতে চায়? আল্লাহ নাজিল করলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, আবু লাহাবও ধ্বংস হবে, তার কি নিজেও ধ্বংস হবে, তাই সেও ধ্বংস হবে, তার দুই হাতও ধ্বংস হবে, সেও ধ্বংস হবে। বলুন তো আল্লাহ পাকের এই যে আয়াতটা কাজে লেগেছিল না লাগেনি? আল্লামা সাঈদী দেখেন ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য কি পাবে না? ইঁদুরের গর্ত পাবে না। আজকেও হয়েছে তাই, কথা বলেন ঠিক না ঠিক? বিরাট বিরাট নেতা, এত ক্ষমতা, বিশ্বের নারী নেতৃত্বের ভিতরে উনি ছিলেন নাকি মডেল, উনি লিখেছিলেন বিশ্ব নেত্রী, ওনার নাকি বিশ্বের সব দেশের সঙ্গে ধরা করা আছে। এত ধরা করার পরেও এখন কোন দেশ রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না। আমরা পালাই না, আওয়ামী লীগ পালাই যায় না, আওয়ামী লীগ পালাই যায় না, আমরা পালানো যাক নয়। এখন জিজ্ঞেস করি, দুলাভাই গেলেন কই? আমরা 17টা বছর, শেষের 15 বছর আমি আজিজুল ইসলাম এই চেয়ারে বসে কথা বলছি, 20টা মামলা আমার ঘাড়ের পরে চাপানো। 5 দিন আমাকে চোখ বেঁধে রাখা হয়েছিল,
বক্তব্য এসেছিল এলাকা ছেড়ে দেন, নতুবা কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আমরা ছিলাম না চলে গেছিলাম? ছিলাম। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল, অফিসে তালা মারা, জামাতের নামে কোনো মিছিল মিটিং করা যেত না। বাংলাদেশ জামাত ইসলামকে এরা জামাত 3-4 দিন আগে একবার ব্যান করে দিল। তারপরও আল্লাহর কসম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অফিস বন্ধ, কিন্তু মিটিং মিছিল কি বন্ধ ছিল? গ্রামের বৈঠকাদি কি বন্ধ ছিল? বিগত 15টা বছরে যত রোকন এবং কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আগে 15টা বছর অত বৃদ্ধি পায়নি। দাওয়াতি কাজ এত বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা ময়দান ছেড়ে দেইনি। আর তোমরা 31 ছাত্র জনতা ঠেলা মারলো, আর শেষ পর্যন্ত জুতো কোন পায় বাবা ঠিক পেয়ে না। এতই ক্ষমতা, এতই পাওয়ার, অথচ জুতো পায়ে দেবার ঠিক পেলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম দেশপ্রেমিক, দেশ বিরোধী। কথা বলা। আমার ভাইরা, আবু লাহাবের ইতিহাস খোঁজেন। মক্কা থেকে রাসূল চলে গেলেন, 313 জন লোক নিয়ে কোন যুদ্ধে আসলো? বদরের যুদ্ধ। আবু লাহাব ছিল খুব ধূর্ত ক্লাসের লোক, আবু লাহাব ছিল খুব বুদ্ধিমান লোক। আবু লাহাব চিন্তা করলো যে কষ্ট নবীকে দিয়েছি, হয়তো নবী আমাকে ক্ষমা করবে না, জাতি আমাকে ক্ষমা করবে না। ও বদরের যুদ্ধে যায়নি। বদরের যুদ্ধে অজুহাত খাড়া করলো, আমার শরীরটা একটু খারাপ। এবার এই কাফেরের বাচ্চা কাফের বদরের ময়দানে উপস্থিত হয়নি। বদর থেকে আবু জেহেল কি হয়ে ফেললো? লাশ হয়ে ফেললো। 70টা বড় বড় বাগা বাগা নেতার মৃত্যু হয়ে গেল। আবু লাহাব তখন বলল, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, এই জন্য আমি বদরের প্রান্তে যাইনি। এই আবু লাহাবের উত্তরসূরি এখনো সমাজে আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরি যে পার্টিটা, সেই পার্টিটার নাম হলো বাংলাদেশ জাতীয় পার্টি। এরা হলো জাতীয় বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় বেঈমান যদি এই জাতীয় ফেরাউনদের পক্ষে সাপোর্ট না নিত, আল্লাহর কসম এরা 15 বছর নয় 15 দিন ক্ষমতায় থাকতে পারত না। ওরা হলো আবু জেহেল, আর এই জাতীয় পার্টি হলো আবু লাহাবের জাত। এরা হলো এই ফেরাউনদের, এরাই টিকে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম আগামীতে নির্বাচন হবে, এই দুই গ্রুপের কোন গ্রুপ যদি আপনাদের কাছে ভোট দিতে আসে, সেদিন আপনারা উচিত শিক্ষা দিয়ে গ্রামের থেকে বের করে দেবেন। কাউকে গ্রামে ঢুকতে দেবেন না। এরা হলো বাংলাদেশের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আমার ভাইয়া ভালো করে খেয়াল করুন। আল্লামা সাঈদীর সেই কথাই বাঁচতেছে। আমার ভাইয়া, আবু লাহাব কোন যুদ্ধে আসেনি? বদরের যুদ্ধে আসেনি। বিরাট চালাক মানুষ, বিরাট বুদ্ধিমান মানুষ। বদরের যুদ্ধে আসি নাই। আল্লাহ বললেন, তুইও ধ্বংস হবি, তোর 2 হাতও কি হবে? ধ্বংস হবে। কয়েকদিন পরে দেখা গেল ঘাড়ের পরে একটা ফুসফুড়ি হয়েছে। ফুসফুড়িটা পচে গেল, ওখান থেকে ঘা ছড়ালো। রোগটা হলো প্লেগ রোগ। কি রোগ? ক্যান্সার। এখন ক্যান্সার, তখন বলতো প্লেগ ক্যান্সার ছড়িয়ে পড়লো। কথায় বলে যদি হয় ক্যান্সার নাই তার নিস্তার। ক্যান্সার হলো। শেষ পর্যন্ত আবু লাহাব এত ঘায়ে জর্জরিত হলো, পরিবারের সদস্যরা তার একটা পচা জায়গায়, শহরের যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে আসলো। ফেলে আসার পরে কিছুদিন সেখানে দুর্গন্ধ ছড়াতে লাগলো। আবু লাহাবের দুর্গন্ধ এলাকায় যখন অতিষ্ঠ হলো, তখন সবাই মিলে তাকে ফেলে দিয়ে গেছিল জঙ্গলে। জঙ্গলে তার এত বড় শক্তি সামর্থ্য, এত বড় নেতা, তারপরে সেখানে সে মারা গেল। মারা যাওয়ার পর ওখানেই পচে দুর্গন্ধ হচ্ছিল। একদল নাবিক যাচ্ছিল ব্যবসা করে, হঠাৎ করে দেখে একটা পচা মানুষ পড়ে আছে।
ছেলেরা দূরের থেকে কাঁদতেছে, কি একটা করা যায়। ওই নাবিকেরা কিছু পয়সা খেয়ে ওর একটা গর্ত খুঁড়ে ওখানে রেখে আসলো। না হলো দাফন কাফন, না হলো শেষ গোসল, না হলো বাচ্চা বউ বাচ্চার মুখ দেখা, ওখানেই তার শেষ সমাধি হলো। আজ আবু লাহাবের উত্তরসূরি, আজ আবু লাহাবের ভূমিকা যারা পালন করেছ, মৃত্যুর পরে জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায়নি। এই বাংলাদেশের নেতা আছে না, যে মৃত্যুর পরে জানাজা পড়া লোক হয়নি, জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায়নি। আবার যখন ওনাদের পরিবারের লোক ক্ষমতা আসলো, মরে মরে, আমি তো গোটা বাংলাদেশ সফর করার লোক, যেখানে যায় সেখানেই ফেরাউন দাঁড়াই আছে। ও ফেরাউনির ঘাড়ের পরে বসে বসে কাক পায়খানা করতেছে, তারপরে পাখি পায়খানা করতে, গালের ভিতরে পায়খানা জাহা করতে গেছে। গোটা দেশ যেখানেই গেছি সেখানে এদের ছবি, এদের ছবি, এদের ছবি, মনে হলে এরা ছাড়া আর কেউ নাই। এখন বাংলাদেশে সফর করে যা দেখতেছি, একটাও ছবি নাই। ফেরাউন বলেছিল আমি কি হব, আল্লাহ হব। মন্ত্রীরা বলল এই কাজটা হাতে নিয়েন না, এটা জঘন্যতম কাজ। ফেরাউন বলল নিয়ে যখন করেছি আল্লাহ হবই, তাই যা আছে কপালে হয়ে যাবে কাল সকালে। মন্ত্রী পরিষদ বলল না খোদাবন যা আছেন তাই থাকেন, আমরা আল্লাহ হইয়েন না। কয় না আমি আল্লাহ হব, জেদ করি বসলো, জেদালো লোক। তখন মন্ত্রী পরিষদ বললে আল্লাহ হতে গেলে কয়েকটা সত্য মানলে আল্লাহ হওয়া যেতে পারে, ভালো করে খেয়াল করেন। ফেরাউন বললে সত্যগুলো কি? এক নম্বর সত্য হলো প্রতিটা ঘরে ঘরে আপনার ছবি পৌঁছাই দিতে হবে। প্রতিটা ঘরে ঘরে আপনার ছবি পৌঁছাইতে, মূর্তি বানাই আপনার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ফেরাউন বলল কারণটা কি? মন্ত্রী পরিষদের যারা একটু বিবেকবান ছিল তারা বলল কারণটা হলো যখন একটা সন্তান মার কোল থেকে দুনিয়ার মুখ দেখবে, দেখেই মার মুখ কোল থেকে, মার পেট থেকে দুনিয়ায় আসবে, মায়ের কোলে দুধ খাবে আর দেখবে আপনি ঘরের ভিতরে বসে আছেন। ওই ছেলেটা যখন একটু বড় হবে, রাস্তায় নামবে, দেখবে আপনি 3 রাস্তার মুখে দাঁড়াই আছেন। ও যখন স্কুলে যাবে দেখবে সারাদের মাথার পরে আপনি বসে আছেন। ফেরাউন খোদা হবে, তার সত্য ছিল কয়টা? 4টি। তার ভিতরে 1 নম্বর ঘরে ঘরে কি টানাতে হবে? ছবি টানাতে হবে, মূর্তি টানাতে হবে। এবার ফেরাউন যখন ব্যাখ্যা চাইলে তখন জাতি ব্যাখ্যা করতেছে। ওই ছেলেটা যখন প্রথম স্কুলে ভর্তি হবে দেখবে আপনি সারাদের মাথার পরে বসে আছেন। ওই ছেলেটা যখন রাস্তায় বাইরে হবে দেখবেন আপনি 3 রাস্তার মুখে দাঁড়ায় আছেন। এইবার ওই ছেলে মার কাছে যে জিজ্ঞেস করে, মা জন্মের পরে দেখলাম একজন, স্কুলে যেই দেখলাম একজন, 3 রাস্তার মুখে যেই দেখলাম একজন, তারপরে বাজারে যেই দেখলাম সেই লোক বাজারে, এই লোকটা কেডা? তখন মা বলবে এই লোকটা তোদের খোদা। তখন আপনার খোদা হওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ফেরাউন কয় এইরকম বুদ্ধি না হলে বুদ্ধি, এইরকম কি বলে গবেষক না হলে গবেষক, এইরকম কি বলে বুদ্ধিজীবী না হলে বুদ্ধিজীবী। ঠিক আছে, ফেরাউন হুকুম করলো আমার ছবি সব জায়গায় টানাবি, এমনকি পায়খানার ঘরের ভিতরে ঢুকাবি, ও পায়খানা করবে আর আমার দেখবে। আমাদের বুদ্ধি কাজে লেগে গেল। ফেরাউন একটু মিসকে হাসি দিয়ে বলল, দ্বিতীয় সত্যটা কি? হামান তখন বলল দ্বিতীয় সত্য হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। হামান এবার রাগ করে বলল ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার কি সম্পর্ক? এবার ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার কি সম্পর্ক? ফেরাউন বলল ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার কি সম্পর্ক? একে হামান তখন পরামর্শ দিল আল্লাহ হওয়ার সঙ্গে ধর্মীয় শিক্ষার সম্পর্ক হলো এই ধর্মীয় শিক্ষা যদি চালু থাকে আপনি আল্লাহ হবেন, একথা ছাত্ররা মেনে নেবে না। কয় বছর? 40 বছর। 40 বছর কেন?
তাই আজকের যারা যুবক 40 বছর পরে তারা কি হবে? বুড়ো হবে। আজকে যারা শিশু 40 বছর পরে তারা কি হবে? যুবক হবে। এই যুবকগুলো যখন জানবে ধর্মীয় শিক্ষা বলে কিছু নাই, কোরআন হাদিস বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, আপনি সব, তখন জাতি আপনারা মেনে নেবে। আর এই বুড়োগুলো একটু নাচানাচি করবে, কিন্তু ময়দানে টিকতে পারবে না, কারণ বুড়ো মানুষের পাওয়ার শুধু মসজিদ পর্যন্ত। ঠিক ঠিক ঠিক। ফেরাউন বলল, যা সুন্দর কথা বললি, কয় বছর অপেক্ষা করবো? কয় 40 বছর। খালি 40 বছর অপেক্ষা করলো, ধর্মীয় শিক্ষা কি হলো? বন্ধ হলো। আর জাগতিক শিক্ষা চালু হলো। ঘরে ঘরে কি নির্মাণ করা হলো? ছবি দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। 40 বছর পার হয়ে গেল। 40 বছর পর ফেরাউন বলল, এবার কি করিতে হইবে? এবার জাতি বলল, এবার আল্লাহ হওয়ার সুযোগ এসে গেছে, কিন্তু বাধা এক জায়গায়। আবার বাধা কি? 40 বছর অপেক্ষা করলাম, তারও বাধা কি? তাই বাধা হইলো ঘরের লোক যদি আল্লাহ বলে না মানে, তাহলে তো বাইরের লোক মানবে না। ফেরাউন তখন বললো, ওটা তো 1-2 ব্যাপার, যাবো আর আবো। জনগণ বলল, তাই যাও। আসিয়ার কাছে চলে গেল ফেরাউন। অনেক কথাবার্তা বলার পরে আসিয়ার কাছে যখন কালেমার দাওয়াত, যখন ফেরাউন বলল আমি আল্লাহ হব, আসিয়া তখন চোখের পানি ফেলায় কান্দে, স্বামী যত খেদমত নিতে চাও খেদমত দিতে রাজি, যত অত্যাচার করতে চাও অত্যাচার মাথা পেতে নিতে রাজি, কিন্তু আল্লাহর আসনে বসাইছি স্বয়ং আল্লাহকে আমার কলিজার ভিতরে, এক ঘরের ভিতরে 2 জন ঢুকতে পারবে না। আমার দিলের ঘরের ভিতরে আমি কাকে বসাইছি? এই ঘরের ভিতরে অন্য কেউ আর ঢুকতে পারবে না। এটার নাম হলো ঈমানদার। আসিয়া কয়, তুই ঈমানের দাওয়াত পানি কই? তোর তো কেউ দাওয়াত দিতে আসেনি। আসিয়া কয়, জাহাপনা, ফেরাউনের সঙ্গে আপনার একদিন, মুসার সঙ্গে আপনার একদিন মোকাবেলা হয়েছিল, মনে আছে? ওই কোথায়? ওই যে সাপের সঙ্গে লড়াই হলো, সাপ নিয়ে আসলেন আর উনি একটা লাঠি ছেড়ে দিল। সেই দিন আমি আপনার পাশেই বসেছিলাম, যখন মুসার লাঠি মার্কা সাপ হা করে যখন আপনার দিকে আসতেছিল, মনে হচ্ছিল আপনার ব্যাডে প্রাসাদ ব্যাডে গিলে ফেলবে। সেদিন আমি তাকাই তাকাই দেখেছিলাম আপনার সামনের দিকে ভিজে, পিছনের দিকেও ভিজে। আমি জিজ্ঞেস করেছিলাম কি হচ্ছে? আপনি তখন কেঁপেছিলেন আর বলছিলেন, ওই সাপে যদি আমার ধরি ফেলে তাহলে আর রক্ষা নাই, এই জন্য পেশাব হয়েছিল, পায়খানা হয়েছিল। সেই দিন আমি মুসার আল্লাহর পরে ঈমান এনে কালেমা পড়েছি। আমার দাওয়াত আমার কাছে কেউ দিতে হয়নি, আমি বিনা দাওয়াতে কি হয়ে গেছি। আমার ভাইয়েরা, তাহলে ফেরাউন এত কিছু করার পরও আল্লাহ হতে পারি নাই। আজও আমাদের দেশের ফেরাউনরা ওই সিস্টেমই চালু করতে চেয়েছিল। ঘরে ঘরে মূর্তি নির্মাণ করা কার সুন্নাত? ফেরাউনের সুন্নাত। তাহলে আজকেও দেখা গেল ঘরে ঘরে মূর্তি নির্মাণ করেছিল যারা, এদেরকেই বলা হয় নব্য যুগের নব্য ফেরাউন। মাদ্রাসায় কোরআন হাদিস পড়া হবে, ও আল্লাহ সেখানে হুজুরদের মাথার পরে ফেরাউন আর ফেরাউনের মেয়ে বসে আছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে গেছে, সেখানেও শিক্ষকদের মাথার পরে ফেরাউন আর ফেরাউনের মেয়ে বসে আছে। কথা বলেন ঠিক? ও বাবা, কলেজে গেল, কলেজে যেয়ে দেখলাম ফেরাউন আর ফেরাউনের মেয়ে বসে আছে। এরপর আমরা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ফেরাউন ফেরাউনের মেয়ে বসে আছে। নদী পার হলে এপারে ফেরাউন, ওপারে ফেরাউনের মেয়ে। কালীগঞ্জ ব্রিজের পাশে এ মাথায় হলো মেয়ে, এ মাথায় হলো ফেরাউন, ও মাথায় হলো মেয়ে, ও মাথায় মেয়ে, ও মাথায় ফেরাউন, 2 জন বসে আছে। আপনাকে দেখতেই হবে। যদি বলেন পায়খানার ঘরে কি করে ঢুকলো, পায়খানার ঘরে যেয়ে হঠাৎ করে ফোন আসছে, ফোনে বাজতেছে ওই ফেরাউনির গান। তারপরে পায়খানার ঘরে যেই মনে হলো টাকা কয় টাকা আছে গুনে দেখি, ও আল্লাহ টাকা বের করে দেখো, ওখানে ফেরাউন আমাদেরকে চোখ মোটা করে তাকাই আছে। তাহলে সব জায়গায় ফেরাউনের মূর্তি নির্মাণ করেছিল সেই ফেরাউন। আজও সেই ফেরাউনের বাচ্চারা আমাদের দেশে নব্য ফেরাউনি স্টাইল চালু করতে চেয়েছিল। এবার আসেন, 40 বছর অপেক্ষা করতেছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়ে। আমাদের দেশে 8ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা চালু ছিল না, এখনো পর্যন্ত অনেক জায়গায় ধর্মীয় শিক্ষা চালু হয় নাই। এবার যখন এসএসসি পাস করবে তখন তাদের বক্তব্য, যার যা ইচ্ছা ধর্ম গ্রহণ করতে পারবে। তার মানে ছোটবেলায় ধর্ম শেখালাম না, বড় হয়ে ওই ছেলে আর কখনো ধর্মীয় শিক্ষা নিতে পারবে? বলুন তো, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা মা ঘুমের থেকে জাগাই আমাদের হাতে কান কায়দা দিয়ে কোথায় পাঠাতো?
মক্তবে পাঠা তখন আমরা সেখানে যে পড়তাম আলিফ বা তা সা জিম হা খা, কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে আমাদের উজুর দোয়া, নামাজে কি বলে যাই নামাজের দোয়া, ভাত খাওয়ার দোয়া, পেশাবের দোয়া, পায়খানার দোয়া, গোসলের দোয়া, মুরব্বিদের সঙ্গে সালাম করার পদ্ধতি, মুসাফা করার পদ্ধতি, এগুলো প্রাথমিক অবস্থা আমরা শিক্ষা পেতাম, কথা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষাগুলো এই ফিরআউনের বাচ্চারা তুলে দিয়েছিল যাতে করে আমাদের ছেলেরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে না পারে। তাহলে আবু লাহাবের কথাই বলতেছিলাম, আবু লাহাব জাতির নেতা হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এমন মৃত্যু হলো জাতি তার দিকে তাকাই নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আজও ফিরআউনদের অবস্থা অতীতের থেকে শিক্ষা নাও, এমন একটা অবস্থা হয় যখন জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর আয়াতে চলুন। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার সন্তান আদি এবং তার ধন সম্পদ। আবু লাহাব গর্ব করে বলতো, আমার অনেক ছেলে মেয়ে, আমার সম্পদের অভাব নাই, আমার ক্ষমতার জোর বিরাট, আমি বিরাট ক্ষমতাশালী নেতা। আল্লাহ পাক বললেন কোন কাজে আসেনি তার সন্তান আদি এবং তার সম্পদ। এবার আসেন ব্যাখ্যায় যাই। আবু লাহাবের অনেকগুলো ছেলে ছিল, তার ভিতরে একটা ছিল উতবা, একটা ছিল ওতাইবা। এই উতবা ওতাইবা রাসূলের 2 মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, বিরাট সুসম্পর্ক ছিল। যখন তখন 2 মেয়ের বিয়ে হয়েছিল। এবার নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, ওই কি বলে ওই ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওখানে পাথর মারার পরে এবার নবীজি ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পর আবু লাহাব চিন্তা করতেছে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, নবীজি কি বলে তার ঠিক নাই। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দোয়া করতেছে, আল্লাহ যারা আমাকে পাথর মেরে মারলো তাদের শিক্ষাটা তুমি আবু লাহাবের রাগ হয়ে গেল। আমার দেশে বসবাস করি, আমার ভাতিজা আমার বিরুদ্ধে দোয়া করতেছে, 2 ছেলেরে পাঠাই দিল, ধর নবীর নবীর হত্যা কর, ধর হুজুর দিয়ে দুটো একটা শিবির ধর, ধৈরা। আর সেদিন আবু লাহাব বলেছিল, ধর নবী ধর, ধৈরা নাস্তা কর। 2 ছেলে বলল, তুমি আর নবীর সঙ্গে তো দ্বন্দ্ব হয়েছে, আমাদের সঙ্গে নবীর তো দ্বন্দ্ব হয়নি, নবী আমাদের শ্বশুর, তুমি আমাদের বাবা, আমরা যেতে পারবে না। এবার আবু লাহাব বলল, যদি নবীর পরে একসাথে না নিস বাড়ি থাকা যাবে না। বাধ্য হয়ে 2 ছেলে চলে গেল। যে নবীর সঙ্গে খারাপ আচরণ করলো, নবীর মুখে থুতু দিল, নবীকে চট থাপ্পড় মারলো, অথবা নবীর মুখে থুতু দিল, নবীকে অপমান করলো। আল্লাহর নবীর অপমানকে সহ্য করলেন না, আল্লাহ সহ্য করলেন না। যখন ঘর থেকে বেরিয়ে আসতেছে তখন নবী দোয়া করতেছে, আল্লাহ হিংস্র জন্তু দিয়ে তুমি এদেরকে ধ্বংস করে দাও। কি দিয়ে ধ্বংস করে দাও? হিংস্র জন্তু দিয়ে এদের ধ্বংস করে দাও। নবীর এই দোয়া আবু লাহাব শুনল, উতবা ওতাইবা শুনল। শোনার পরে চিন্তা করলো, নবীর দোয়া কখনো বৃথা যেতে। আমরাও সেদিন মনে করেছিলাম, আল্লামা সাঈদী যখন হাসপাতাল থেকে, জেলখানার থেকে বাহির হলো, তাকে যখন বাহির করলো তখন বললো, হুজুর আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বললে, আমি যদি অসুস্থ হই তাহলে আমি জানবো আগে, আমি জানলাম না, তোমরা জানলে কি করি? তাই না, সরকার বাহাদুর বলেছে আপনার অসুস্থ, যদি আপনি মারা যান তাহলে সরকার দায়ী হয়ে যাবে, তাই আপনাকে হাসপাতালে নিতে হবে। আল্লামা সাঈদী তখন বললেন, আমাকে যদি হাসপাতালে নিতেই হয়, হাসপাতালে আমার পরিবারের কারণ না কারো থাকা লাগবে। ওনারা বললেন, সরকারের নির্দেশ হলো হাসপাতালে আমরাই চিকিৎসা দেবো, ডাক্তার দিয়ে চিকিৎসা করবো, কারোর থাকা লাগবে না আপনার। আল্লামা সাঈদী তখনই বুঝেছিলেন যে এরা আমাকে মেরে দেবে। তার আগে 4 দিন আগে ভারত সফর করেছিলেন বাংলাদেশের 4 জন মন্ত্রী, তার ভিতরে একজন ছিল আব্দুর রাজ্জাক, একজন ছিলেন ওই অতীতের পররাষ্ট্রমন্ত্রী
হাসান মাহমুদ, আরেকজন ছিল কুষ্টিয়ার হানিফ, আরেক মাহবুবুল আলম হানিফ, আরেকজন, 4 জন না 5 জন ভারত সফর করলো। ভারত সরকার বলে দিল, ভারত সরকার যেভাবে ট্রিটমেন্ট দিল সেইভাবে এরা দেশে আসলো। এদের টার্গেট হলো আগেই সাইদিকে সরিয়ে দাও, কারণ তোমরা আজ হোক কাল হোক যদি চলে যাও, আল্লামা সাইদি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সাদা কাগজে এখন লিখে দিতে পারি, এই দ্বিতীয় স্বাধীনতার পরে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, আল্লাহর কসম বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লামা সাইদি ছাড়া আর বিকল্প কোনো লোক থাকতো না। কোথায় জাতীয় পার্টি, কোথায় বিএনপি, কাউকে মানুষ খুঁজতো না, খুঁজতো আল্লামা সাইদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এটা আমরা না বুঝলে কাফেরের বাচ্চা কাফেরেরাই বুঝেছিল। ওনারা আসার পরে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বের করে নিয়ে আসলো। ভাইরে, আমার এখনো মনে পড়ে উনি যখন গাড়ির থেকে নামলেন, কি সুন্দর সেই মিষ্টি হাসিটা। উনি সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি অসুস্থ নই, তারপরে এরা আমাকে অসুস্থ বানিয়েছে, আমরা আপনাদের কাছে দোয়া চাই। সুন্দর হাসি মুখ নিয়ে উনি হাসপাতালে গেলেন। হাসপাতালে একদিন পরে শোনা গেল উনি বিদায় হয়ে গেছে। উনি বিদায় হয়ে গেছিলেন, তার ইতিহাস একজন নার্স বর্ণনা করেছেন যে হুজুর ঠিকই সুস্থ ছিল, হঠাৎ করে একজন ডাক্তার আসলে একটা ইনজেকশন নিয়ে, কি ইনজেকশনটা আমাদের কেউ দেখালো না, বললো হুজুরকে একটা ইনজেকশন দিতে হবে। হুজুরের নাভিতে একটা ইনজেকশন দিল। ওই যে ইনজেকশন দেওয়ার আগে একটু হুজুর চেয়েছিলেন, তাকাইছিলেন, ইনজেকশনটা ভিতরে যাওয়ার পরে উনি আর চোখ মেলে তাকান নাই, ওখানেই তার মৃত্যু হলো। এই জন্য 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্ব জানে আল্লামা সাইদি মৃত্যুবরণ করেনি, আল্লামা সাইদিকে মৃত্যুবরণ করানো হয়েছে। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি গেছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবু লাহাবের পাইছিল রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করলো, উতবা রাতাইবা রাসূল দোয়া করলেন। আবু লাহাব চিন্তা করলো এদের দুনিয়ার সব মানুষের দোয়া বিফলে যেতে পারে, হুজুরের দোয়া বিফলে যাবে না। ওই যারা আওয়ামী লীগ তারাও জানে আলেমদের দোয়া আজ হোক কাল হোক কাজে লাগবে। এই জন্য ওরা মরে গেলে আমাদের কাছে দোয়া চায়, ওরা মরে গেলে আমাদের কাছে কি চায়? দোয়া চায়। কিন্তু কি যে দোয়া করবো হাতা পাতা খুঁজে পাই না। চিন্তা করি আল্লাহ এদের ভালো দোয়া করলে তুমি অসন্তুষ্ট, আবার খারাপ দোয়া করলে কেমন যেন দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ যা যাবর যা, তা যাবর তা, যা মনে করো তাই করো। আল্লাহ ভালো দোয়া করবো না, মন্দ করবো না, জাহান্নামে যাওয়ার দোয়াও করবো না, ভেসে যাওয়ার দোয়াও করবো না। আল্লাহ তোমার যেটা ভালো হয় সেইটি কর। ওরা আবার কয় হুজুর দোয়া করলেন তা কই, সেই নেতার নাম ধরে কিছু বললেন না তো। নেতার নাম ধরে কি বলবো? যা করিস নেতার নাম ধরে বলার মতন কিছু আছে? কিন্তু অনেক সময় মুখ ফুসকি বেরিয়ে যাচ্ছে বদদোয়া। রাজশাহীতে ওনাদের এক এই যে 16 এই যে কি দিবস আসতেছে না, শোক দিবস, শোক দিবসে দোয়া করতেছে ওনাদের এক মৌলবী। আমাদের মৌলবী তো জানে, ওনাদের মৌলবীরা দোয়া করতেছে, আল্লাহ মুজিবারকে এবং তার সপরিবারকে যারা এই দিনে মেরে দিয়েছিল, আল্লাহ সেই ঘাতকদেরকে তুমি জান্নাতের উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি ওদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ ওরা যেন সব কটা জান্নাতে যেতে পারে। পিছন দিক থেকে মেয়র ব্যক্তি হুজুর কি দোয়া করতেছেন? কেন
বলছে দোয়া হচ্ছে তো যারা মেরেছিল তাদের জন্য। কি দোয়া করলাম? মিডিয়ায় যান, এখনো সে দোয়া আছে, এখনো সে কথা আছে। তাহলে দোয়া করতেছিল কোন দিক আর গেল কোন দিক, কে দিয়ে দিয়ে দেয়? সুতরাং আমরা সঠিক দোয়া, ওই হুজুর সঠিক দোয়াই করেছিল। যারা মেরেছিল সেই মেজর তালিম বলেছিল যে আমি মেরে গেলাম আরে দুটো রেখে গেলাম, বুঝবি যে কোন সিজির সিজ। আর সেই আমরা বুঝলাম, ওরে আল্লাহ রে, 15 বছর 17 বছর ধরে তাদের মোকাবেলা করতে যে বুকি মাটি ঠেকে গেছে, পিটি মাটি ঠেকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের একজন এখন কি সরকার গঠিত হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার। তার ভিতরে একজন উপদেষ্টা আছে, তিনি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার এম সাকাওয়াত হোসেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে জাতি কিন্তু ভারাক্রান্ত। এই বক্তব্য শুনে আমরা কিন্তু আহত হয়েছি, ব্যথিত হয়েছি। এম সাকাওয়াত হোসেনকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনি 3 দিনের জন্য ওই জায়গায় বসে বেশি মাতব্বরি করতে যাবেন না। যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে সেই জনগণ আবার আপনাকে ঘাট ধরে কাটবে নামাই দেবে। ওনার বক্তব্য, উনি বলছে আওয়ামী লীগ আবার দেশে এসে রাজনীতি করুক। কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন। আপনাকে ওখানে বসানো হয়েছে, কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেজন্য বসানো হয়নি। আপনাকে ওখানে বসানো হয়েছে যারা দেশে আছে তাদের নিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনারা নেমে যাবেন। ওখানে বসে যদি চেয়ার কামড়ে ধরে রাখেন তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে হেসতে নামানো হয়েছে, আপনারা যদি দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কথা বলেন, জাতীয় আপনাদের পক্ষে টেনে হেসতে নামাতে বাধ্য হবে। এক লোক সভাপতি হওয়ার খুব নেশা। কি হওয়ার নেশা? সভাপতি হওয়ার খুব নেশা। এই সাকাওয়াত হোসেনের জন্য বলতেছে, সভাপতি হওয়ার খুব নেশা। গ্রামে যদি যাত্রা গান হয়, উনি বলে আমি সভাপতি। সভাপতি হওয়ার নেশা। গ্রামে একটা মসজিদ হয়েছে, কাইম ওখানকার সভাপতি। গ্রামে মাদ্রাসা, ওখানকার সভাপতি। পয়লা বৈশাখের সভাপতি, শোক দিবসের সভাপতি, বিজয় দিবসের সভাপতি, স্বাধীনতা দিবসের সভাপতি। সব জায়গায় কি সভাপতি। এখন জনগণ চিন্তা করলে সভাপতির এই নেশা তো কাটতে হবে, কি করা যায়? এখন মাহফিলে সভাপতি বানাইছে। মাহফিলে সাধারণত সভাপতি হলে কয়টা চেয়ার দেওয়া লাগবে? 2টা, একটা সভাপতির আর একটা প্রধান বক্তার। এখন সভাপতির যে চেয়ার, ওই চেয়ারের মাঝখানে ওরা পরিকল্পিত হয়ে ফাটাই রেখে দিয়েছে। প্লাস্টিকের চেয়ার, মাঝখানতে ফাটা, দেশে একখান কাপড়। সেই কাপড়ের পরে উনি বইছে, চেয়ারের কি ফাটা? মাঝখানে ফাটা। এখন উনি একটু ভারী মানুষ, যত চাপ দেয় অত তো ফাঁক হয়। ফাঁক হয়ে হতে হতে শেষ পর্যন্ত আসল জায়গায় ফাঁকের ভিতরে ঝুলিয়ে পড়ে। সভাপতি হওয়ার নেশা তো বিরাট। এই এম সাকাওয়াত হোসেনের বলতেছে, এই গত 12-14 বছরেই একেবারে এইটা করি মনে হয় উনি নেশা হয়েছিল না। একটা জাতির পদ পাবে, পদ পেয়েই পদের অপব্যবহার করেন না। এখন এবার মাহফিল শেষ, মোনাজাত শেষ। এখন মাহফিল শেষ, মোনাজাত শেষ, প্রধান বক্তা উঠেছে, প্রধান বক্তা চলে যাবে। এখন উনিও উঠেছে, আর উঠতে গেলে পিছন দিক কি, এবার চেয়ার এক জায়গায় হয়ে গেছে, পিছন দিক ধরা খেয়ে গেছে। তো এখন চিন্তা করতেছে, সর্বনাশ, পিছনে টানে কে? এখন টান দেয়, চেয়ার ব্যাটে উঁচু হয়। পোতা ছিল পাশে, পোতা বলছে দাদা ওঠো। ওঠো, কিন্তু পিছনে যেন টান টান মনে হচ্ছে, টাইমতিছে কে রে? তখন বলতে দাদা তো তুমি জানো। আমি আর কি জানবো, আমি ওর ওই 2 চেয়ারের মাঝখানে আমি আটকা পড়ে গেছি। তো পোতা বলতে দাদা তাহলে কি করতে হবে? একদিন কিছু করা যায় কি? সবাই না চলে গেলে তো তোমার কিছু করতে পারবো না। সবাই চলে গেছে, এইবার পোতা 2 দিক ফাঁক করে ধরিস, ধরলি উনি বেরিয়ে চলে এসে বলতেছে, কান মল্লা, আমি আর সভাপতি হব না।
ওরাম সভাপতি আপনাদের ছিল না? ওর জন্য এই সিআর, আগামীতে এই সিআরই হবে ইনশাআল্লাহ। তানিয়াম সাকাতের ব্যাপারে এই কথাটাই স্মরণ করে দিতে চাই। যদি একই পদ পদোন্নতির লোভে আপনি যদি দিয়ে থাকে, জাতি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা যা করতে পারিনি ছাত্র এবং সাধারণ জনতা তা করিয়ে দেখিয়েছে। আজকে সমন্বয়ের একজন বক্তব্য দিয়েছে যে আপনারা যদি ভারত প্রীতি দেখান আর ওই স্বৈরাচারদের প্রীতি দেখান, তাহলে হয়তো যে জনগণ আপনাদের ওখানে বসিয়েছে, হয়তো ওই জনগণ আপনাদের ওখান থেকে টেনে দাঁড়াতে বাধ্য হবে। স্বজন প্রীতি বেশি দেখেন না। 15টা বছরের ইতিহাস খোঁজেন আপনি। কি অন্যায় করেছিল আমার সন্তান, কি অন্যায় করেছিলাম আমি, কি অন্যায় করেছিল আল্লামা সাঈদী, কি অন্যায় করেছিল আল্লামা সাঈদীর উত্তরসূরিরা, কি অন্যায় করেছিল জামাতের সাবেক আমির আল্লামা মতিউর রহমান নেজামী, কি অন্যায় করেছিল সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমরা মুজাহিদকে সশরীরে কালীগঞ্জে দেখেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? ওনাদের ইতিহাস, স্বর্ণের ইতিহাস। কথা বলেন। তাদেরকে তোমরা পরিকল্পিত হয়ে মেরে দিলে, আর এখন 3 দিন জাতি বাড়ি নিয়ে যাদের দরদ হচ্ছে, এদের রক্তের ভিতরে আওয়ামী লীগের রক্ত মিশে আছে, এদের রক্তের ভিতরে ফেরাউনদের রক্ত মিশে আছে। জাতির শিক্ষা দিতে হবে, আমারও যদি মস্তকে বসতে পারে আমাদের কাজের মতন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই জন্য জাতীয় প্রধান হতে হবে। কে জামাত ইসলাম, কে বিএনপি, কে জাতীয়বাদী, দেখার সময় নেই। দেখার সময় স্বৈরাচার আওয়ামী লীগ আর দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকের সাঈদীর মহাপ্রীতিকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ওই স্বৈরাচারদের আর আমাদের সমাজে দাঁড়াতে দেব না। যেখানেই পাবা স্বৈরাচার সেখানেই প্রতিহত করতে হবে। আজকের এই সাঈদীর শোক দিবস থেকে আমাদের এই শক্তি নিয়ে অনুপ্রেরণা নিয়ে কাজ করার তৌফিক দান করুক সকলে, বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবীর দোয়া, হিংস্র জানোয়ার দিয়ে ওদের কি করো, মনে আছে তো? মনে আছে তো? মনে আছে? আবু লাহাব এবং তার গোষ্ঠী মনে করলো নবীর দোয়া, হুজুরদের দোয়া বৃথা যাবে না, যেতে পারে না। মামুনুল হক, আমির হামজা দুইজন একই জায়গায় ছিলেন ভিতরে। দুইজনের বক্তব্য শুনে যা বুঝেছি, রাতের অন্ধকারে দুইজন তাহাজ্জুদ পড়ে কেঁদেছেন, তাহাজ্জুদ পড়ে কেঁদেছেন। এখন বলি আপনাদের, আমি যখন জেলখানায় ছিলাম, আমার সঙ্গে কি এখানে কেউ ছিল? আমি যখন জেলখানায় ছিলাম 14 সালে 16 সালে, তখন আমার এই এলাকার কেউ আমার সঙ্গে ছিল? নেই। আমি যখন জেলখানায় ছিলাম, আমার নিজের ইতিহাস দিয়ে বলতে পারি, জুমার খতিব ছিলাম আমি আর মাওলানা হাম্মাদুল্লাহ। আমি এক জুমা পড়াতাম, আহম্মদুল্লাহ আর এক জুমা পড়াতেন কলুর আর আহম্মদ ভাই। যখন জুমার নামাজের পরে মোনাজাত করতাম, ভাই রে, সে যে কান্নার রোল পড়ে যেত, সেই কান্না কাউকে ঠেকানো যেত না। অনেক সময় মোনাজাতের পরে হাউমাউ করে কাঁদতো, হুজুর 10 বছর 5 বছর মেয়েটার মুখ দেখি না, বউটা কেমন আছে, মা কেমন আছে। জেলখানার গেটে দাও বাচ্চারা আসে, মা আসতে পারে না, মার জন্য কাঁদি। এই যে তাদের চোখের পানি আল্লাহ পাক রহমত করে কাজে লাগাইছে। উনি প্রায় কাঁদতেন আর বলতেন, স্বজন হারার বেদনা কেউ না বুঝলি আমি বুঝি। স্বজন হারার বেদনা তুমি যদি বোঝো, তাহলে অগণিত মানুষকে কেন তুমি মেরে দিলে? স্বজন হারার বেদনা যদি বোঝো, তাহলে আয়না ঘরে আমাদের যুবকদেরকে কেন ঢুকে ঢুকে মরতে হলো? আয়না ঘর পৃথিবীর কোন দেশে আছে বলে মনে হয় না, বাংলাদেশে ছাড়া। আপনারা শুনে আশ্চর্য হবেন, শুনে খুশি হবেন। সাবেক জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আজমি সাহেব, তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু তাকে রাতের অন্ধকারে ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ব্যারিস্টার আরমান, তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ 8 বছর না 9 বছর ওই আয়না ঘরের ভিতরে। সেই ঘরটা ছিল রাতও যা দিনও যা, রাত দিন 24 ঘন্টার ভিতরে না দেখা যেত একটু আলো, না দেখা যেত একটু বাতাস,
না জায়গা যেত সূর্যের মুখ, কখন জোহর উঠতো, কখন আসর উঠতো, কখন মাগরিব উঠতো, কিছু বুঝতে পারতো না তারা। সেখানে তাদের এই কষ্টের ভিতরে পচা ভাত, তারপরে কি বলে পচা নাড়ি ভুড়ি, মানে যে মানুষকে ওদেরকে একটা কুকুরও খায় না তাই তাদের খাওয়ানো হতো। এই দীর্ঘদিন এরপর আয়না ঘর তল্লাশি করে দেখা গেল যে সেখানে গণকবর পাওয়া গেছে। ওই গণকবরের ভিতরে অগণিত মানুষের লাশ, মাথা, হাড় হাড্ডি পাওয়া গেছে। আল্লাহ ভালো জানে কার মায়ের কোল খালি করে ওখানে আয়না ঘরে মারা হয়েছে। এটা মানুষ, তুমি মানুষ এ কাজ কোনোদিন করতে পারে না। এরা মানুষ, তুমি হায় না। কথা বলেন ঠিক না বেটি? এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহমাদাল বরং তার চাইতে এরা আরো নিকৃষ্ট। আপনি তো প্রায়ই বলেন আমি স্বজন হারার বেদনা বুঝি, এগুলো শুধু মায়া কান্না। স্বজন হারার বেদনা যদি বোঝেন, আজমির মায়ের কান্না কি আপনি দেখেননি? আপনি ব্যারিস্টার আরমানের মায়ের কান্না কি আপনি দেখেন নাই? কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং সেক্রেটারি গুম হলো, আপনি কি তাদের মায়ের কান্না দেখেন নাই? আবু সাইদকে যখন গুলি করে মারা হলো, তার পুরো বাবা বুড়ি মায়ের কান্না কি আপনি দেখেন নাই? যদি দেখতেন তাহলে আপনার অন্তরে অন্তত কিছু না কিছু দয়া হতো। আপনার পরিবারের 7-8 জন সহ 40-45 জন লোক মারা গেল, তাই আপনার এত কষ্ট হলো। আর শত শত লোক আপনি গুলি করে মারলেন, অথচ আপনার একটু দয়া হলো না। ফিরআউনের চাইতে নিকৃষ্ট বংশের নিকৃষ্ট জাতের কন্যা ফিরআউন, তাও এত লোক মারিনি। শহীদ আমিনুর এখানে শুয়ে আছে, এই এলাকায় শুয়ে আছে। আমিনুরের মা যদি আজকে আমার কথাটা শোনে, আমিনুরের মায়ের মনে যে ব্যথা, ওই ব্যথাকে আমরা কখনো দূর করতে পারবো? আমিনুরের বাবা সভাপতির পরিবারের যারা আছে তারাই বুঝতেছে ভাই হারা, সন্তান হারা কি ব্যথা। আপনি যদি এতই সন্তান হারা ব্যথা বোঝেন, তাহলে এদের কথা কেন আপনি বোঝেন না? কেন আপনার মনে দয়া হয়নি? আপনি ফিরআউনের চাইতে উচ্চ রেঞ্জে চলে গেছিলেন, এই জন্য ফিরআউন মরেছিল নীল নদে, আর আপনি মরতেছেন গোটা বিশ্বের পায়ে ধরে ধরে, আমার একটু জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। স্পষ্ট করে বলে দিয়েছে আমার সরকার, এবং আমরা বলতেছি আজ হোক কাল হোক দেশে একটা নতুন সরকার আসবে। সেই সরকার ওদেরকে বিচার করে বাংলার জমিনে বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কোন শক্তি এদের ফাঁসির থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সময়ের অপেক্ষায় আছি, তবে আবার ওয়াজের মাধ্যমে বলে যাই, আমরা আইন হাতে তুলে নেব না, খবরদার। বাংলাদেশ জামাত ইসলামীকে সর্বপ্রথম ডেকেছিল কিন্তু এই সেনাবাহিনীর প্রধান, এবং রাষ্ট্রপতি ডেকে বলেছিল যে হুজুর, একমাত্র আপনার দল এবং আপনার ছাত্র সংগঠনই আপনাদের আনুগত্য করে। আপনারা একবার বলে দিলে তারা জীবন দিতে পারে, কিন্তু তারা অন্যায় কাজ করতে রাজি না। আমিরে জামাত ঘোষণা দিয়ে বললেন কারোর কোনো রক্তক্ষরণ হবে না, কারোর ঘর বাড়ি পোড়ানো হবে না। যদি কারোর ঘর বাড়ি পোড়ানো হয়, আমরা তাদেরকে পাহারা দেব, এবং তাই আমরা করে আসতেছি। কথা বলেন ঠিক না বেঠি? আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা বলেছিলেন, আপনারা আস্ফলন করে বলেছিলেন আমরা ক্ষমতার থেকে গেলে 10 লাখ মানুষ মরবে। আমরা বলেছিলাম যে ক্ষমতার থেকে গেলে 10 লাখ না 10,000 মানুষ মারা যাবে না, কারণ তোমরা হিংস্র হায়না হতে পারো, কুকুর হতে পারো, আমরা কুকুর নই। আজও যদি আমরা প্রতিশোধ নেই, তাহলে যে কটা এখনো আছে ওটার কি করতে হবে? ধরিয়ে মসজিদের সামনে নিয়ে চৈতন্য করতে হবে না? আমি চৈতন্য সোনা করে সেটা আপনাদের ব্যাপার। আমি গত শুক্রবারে জুমার খতিবগিরি করতে যেয়ে, নামাজ পড়তে যেয়ে বললাম যে ভাই ক্ষমায় বিশ্বাসী আমরা। ভাইরে অনেকদিন পরে সুযোগ, অনেকদিন পরে সুযোগ, 15 বছর পরে আজকে মুখ ফুলিয়ে কথা বলতে পারছি। গত বছরে কথা বলেছিলাম, কিন্তু এত সাহস নিয়ে কথা বলতে পারিনি। আজকে আমি একলাই 100, কাউকে লাগবে না। যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে, আমি সেটা আলু ভাতটা করবো একলাই, কারো সাহায্য লাগবে। আমি একাই 100 আজকে, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কথা বলেন ঠিক না বেটি? গত বছর যখন এসেছিলাম তখন পরাধীন দেশের একজন নাগরিক ছিলাম আমি, কিন্তু আজকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আল্লাহ, আমার ভাইয়েরা,
ওতবার উতাইবা দুইজনকে সবসময় সতর্ক অবস্থায় পাহারা দিয়ে রাখা হতো, যাতে করে যেই নবীজির দোয়া কি না লাগে, কাজে না লাগে। কাজে লাগলেই সমস্যা। হঠাৎ করে সফরে যাচ্ছে, সফরে যাওয়ার সময় আবুল আহাব সবাইকে সতর্ক করে দিল, নবীজি দোয়া করেছে সরে জানো আদি ওতবার উতাইবাকে মেরে ফেলা হবে, কারণ তারা রাসূলের সঙ্গে কি করেছে? খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে। আল্লামা সাঈদীর সঙ্গে যারা খারাপ আচরণ করেছো, যারা পুশ করে মেরে দিয়েছো, আজিজুল ইসলাম জিহাদির ওয়াজ থেকে যদি তোমরা শুনে থাকো, শুনে লিখে নাও, আল্লামা সাঈদীকে যে কায়দায় মেরে দেওয়া হয়েছে, তোমাদের ওই কায়দায় মৃত্যু হবে। যারা শাহবাগে গণজাগরণ করেছিলেন, লিখে নাও, কয়েকটা কাদের মোল্লা তুই রাজাকার আল্লামা দন্ত শাইখ সাঈদী তুই রাজাকার স্লোগান তুলেছিলে। যেই রাজাকারের স্লোগান দিয়ে নেতাদের ফাঁসি দিলে, সেই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। কি তুমি কে আমি কে? এটা আমরা কেন শিখাই দিছি? ওই বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে স্লোগান আসলো, তুমি কে আমি কে? কে বলেছে? স্বৈরাচার। তাহলে যে রাজাকারের স্লোগান দিয়ে আলেমদের মৃত্যু দিলে, সেই রাজাকারের স্লোগান বজায় রেখেই দেশ নতুন করে স্বাধীন হলো। আর ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি গোটা বাংলাদেশের চিত্র আমার সামনে, যদি সুষ্ঠু নির্বাচন হয় আর জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে, শুধুমাত্র বাংলাদেশের হুজুরগুলো যদি সব এক প্ল্যাটফর্মে আসতে পারে, শুধু হুজুরগুলো, অন্য কারো দরকার নাই, তাহলে ইসলাম আগামী জাতীয় সংসদ ক্ষমতায় যাবে। ইসলামী দল আগামী সংসদের ক্ষমতার আসনে বলবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, এই বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ঘরানার আন্দোলনকারীদের সমন্বয়ে একটা ইসলামী দল আজ হোক কাল হোক বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আর এর জন্য সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে কারা? ওই ভারত। যত আমাদের মেরেছে, তত আমাদের আন্দোলনের বেগ। আপনারা নদীমাতৃক এলাকায় বসবাস করেন, বলুন তো, নদীকে যখন জোয়ার আসে, বাঁধ দিলে পানির বেগ বাড়ে না কমে? বেড়ে যায়। যদি একবার বাঁধ ভেঙে যায় রে ভাই, তাহলে আগে 10 গ্রাম প্লাবিত হইতো, এখন 100 গ্রাম প্লাবিত হয়, কারণ বাঁধ ভেঙে গেছে, ও পানি আর রাখা যায় না। আমাদের দেশে ইসলামের উপর আক্রমণ করে, হুজুরদের মেরে, হুজুরদের জেলে দিয়ে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের মতন সুসংগঠিত দলকে নিষিদ্ধ করার পায়তারা করে যা করেছো, বাংলাদেশের আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বলেছে সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। এখন স্লোগান কি জানেন তো? সব দলের দেখা শেষ। যদিও আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু আগে সেই স্লোগানটা আছে, সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে নেতা আসুক, তাকে বিজয়ের মালা পরিয়ে এই নৃশংসতার কি বলে প্রতিশোধ নেব। গোপন ব্যালট পেপারের মাধ্যমে আমরা প্রতিশোধ নেব যে আমরা ইসলামের পক্ষে। ইনশাআল্লাহ যখনই আমরা বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারবো, তখন শহীদ আল্লামা সাঈদীর আত্মাটা শান্তি পাবে। সেদিন আল্লামা সাঈদী হয়তো কথা আমাদের শোনাতে পারবে না, কিন্তু জান্নাতের ভিতরে থেকে থেকে বলবে যে আল্লাহ, আমার রক্ত কাজে লেগেছে, আমার রক্তের উপরে, আমার শহীদের লাশের উপরে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আমরা সেদিন প্রকৃত প্রতিশোধ নিতে পারবো, এখন মেরে ধরে কাটাকাটি করে প্রতিশোধ নিতে পারবো না। এই জন্য আল্লামা সাঈদীর ভক্তদের কাছে, সকলের কাছে দাবি, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে, ইসলামের পক্ষে কাজ করে আমরা যাতে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করতে পারি, বিশ্বকে দেখাই দিতে পারি আমরা অত্যাচারিত, আমরা জুলুমের শিকার, আমরা শহীদ হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমাদের রক্তের উপরেই কোরআনের পতাকা উড্ডীন করেছি। আমরা কারো রক্ত চোখে দিয়ে ভয় পাই নাই, আমরা কারো জেল হামলা মামলা দিয়ে ভয় পাই নাই, আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষেই আছি। এরা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সেদিকে আমাদের চলে যাওয়ার তৌফিক দেন। ভাই আমার, ওতবার ওতাইবাকে ব্যারিকেড দেওয়ার জন্য জঙ্গলের ভিতরে
ভিতরে বিরাট ব্যারিকেড তৈরি করা হলো। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে। নবীজির দোয়া জঙ্গল পর্যন্ত চলে গেছে। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে বাঘের আওয়াজ আসলো। আবু লাহাবের ঘুম ভেঙে গেল। এই এই কে কোথায় আসিস? জেগে ওঠ, রাসূলের দোয়া জঙ্গলে ঢুকে পড়েছে। মুহাম্মাদের দোয়া কোথায় ঢুকেছে? জঙ্গলে। বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই লাইট নিয়ে লাঠি নিয়ে দেখে এসলো, কোথাও কোনো বাঘ নাই, কোথাও কোনো হিংস্র জন্তু নাই, কিচ্ছু নাই। আবার সবাই ঘুমিয়ে পড়েছে। বাঘ এবার খুব আস্তে করে এসে প্রথম কাফেলা ভেদ করে, তারপরে চাউলের বস্তা গমের বস্তা ভেদ করে, দ্বিতীয় কাফেলা ভেদ করে আবু লাহাবের পাশ দিয়ে এসে ঠিক সেই উতবা আর উতাইবা যারা রাসূলের উপর আক্রমণ করেছিল তাদের দুইজনের ঘাড় ধরে নিয়ে জঙ্গলের ভিতর নিয়ে গেল। নবীর দোয়া, নবীর দোয়া, নবীর দোয়া। আমার ভাইরা, দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা চলছে। এবার জঙ্গলের ভিতরে নিয়ে তারা ওই উতবা আর উতাইবাকে ছিঁড়ে ঘুরে ছন্নে বিচ্ছিন্ন করে ফেললো, কিন্তু এক টুকরা গোশত খায়নি, কারণ ওদের গোশত ভক্ষণ করা যাবে না। সেদিন উহুদের ময়দানে আমির হামজার কলিজা চিবাই ছিল কে? হিন্দা। কিন্তু হিন্দা কলিজাটা চিবাইয়ে খেতে পারিনি। চিবাই ছিল, গিলতে চেয়েছিল কিন্তু গিলতে পারিনি। নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা নামক ওই পাপিষ্ঠ মহিলা কলিজাটা চিবালো কিন্তু খাইতে পারলো না। নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি আমির হামজার কলিজাটা হিন্দা চিবাই খেতে পারত তাহলে হিন্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যেত, কারণ আমির হামজার অংশ যার শরীরের ভিতরে থাকবে সে কখনো জাহান্নামে যাবে না। এই জন্য হাজারো চেষ্টা করে তার কলিজা খেতে পারি নাই। এরকম অবস্থা আমরাও দেখেছি বাংলাদেশে। কত বলেন ঠিক না ঠিক? 2006 সালে আমাদের সন্তানদের মেরে আমাদের সন্তানদের পরে তারা কুকুরের মতন নাচানাচি করেছে। আমি অতি আগ্রহ সহিত খেয়াল করতেছিলাম যে এই যে কি বলে শোক দিবস আসতেছে, এই 15ই আগস্টে জাতি তাদের ওই 2006 সালের প্রতিশোধ নেবে। কিন্তু আমার দোয়াটা আরো 14 দিন আগে, আরো 10 দিন না 11 জায়গায় কবুল হয়ে যাবে। দোয়াটা কবুল হওয়ার দরকার ছিল 15 তারিখে, কিন্তু আল্লাহ বলল না, অতদিন পর্যন্ত তোর দোয়া ফিরাই নেব না। তার আগেই 5 তারিখে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দুই একজন মল্লি শোক কান্দা কান্দ, দুই একজন মরে গেলি খুব মায়া কান্না কান্দ। সেদিন আমাদের সন্তানদেরকে যে কুকুরের মতন সাপের মতন লাঠি দিয়ে পিটাই পিটিয়ে মেরেছিল, সেদিনকে তোমাদের কান্না কোথায় ছিল দুলাভাই? আমাদের সন্তানদেরকে যেদিন মেরে তাদের লাশের পরে নাচানাচি করেছিলে, সেদিন তোমাদের এই মায়া কান্না কোথায় ছিল? সেই কথা কি জাতি ভুলে গেছে? 28 অক্টোবরের কথা কি জাতি ভুলে গেছে? সুতরাং আল্লাহর মায়ের হয় ঠিকই, আল্লাহ ছাড় দেয় কিন্তু আমার ভাইরা উতবা আর উতাইবাকে মেরে দিল। আবু লাহাব সকালবেলা এসে সন্তানের খোঁজে পায় না, পায় না, পায় না, পায় না। যে দেখে জঙ্গলের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আবু লাহাব দুঃখ করে বলল, নবীর দোয়া কাজে লেগে গেছে। আজকে যখন আমরা ক্ষমতাচ্যুত হয়ে গোপনে কাপনে যখন বিমানে চলে গেল, 18 কোটি জনগণ এক বাক্যে বলেছিল, আল্লামা সাঈদীর দোয়া কবুল হয়ে গেছে। কথা ঠিক? সেদিন নবীর দোয়া যেভাবে কবুল হয়েছিল, নবীর একমাত্র নবীর একক উত্তরসূরি হিসেবে যাদের নাম আসে তারা হচ্ছে আল্লামা সাঈদী একজন। আমরা বলি আলেমরা নবীদের ওয়ারিস। কোন আলেম? কোন আলেম? যে আলেম হাদিয়া তওবা নিয়ে ব্যস্ত থাকে, যে আলেম দেশের কোনো খবর রাখে না, ও আলেম নামের কলঙ্ক। সেই আলেম, যে আলেম জীবন দিয়ে রক্ত দিয়ে দিন কায়েমের পক্ষে থাকে, সেই আলেমরা হলো নবীর উত্তরসূরি। কথা বলে ঠিক না ঠিক? নবী আবু লাহাবের সঙ্গে গন্ডগোল করে তার বিরুদ্ধে আয়াত নাজিল হলো,
রসুল মার খেলো, আবু লাহাবের কাছে পাথর খেলো, আবু লাহাবের 2 সন্তানের কাছে থুতু নিক্ষেপ করলো, আবু লাহাবের 2 সন্তান রসুলকে অপমানিত করলো। আর তুমি আর আমি বিরাট নায়েবে নবী, হেলিকপ্টারে চড়ে বেড়াই, লক্ষ লক্ষ টাকা অর্জন করি, একটা বারের জন্য তোমার ইটপেটকেল মারা তো দূরের কথা, একটা ফুলির টোকাও করে তোমার দিকে ফেলাই না। আর ওনারা বলে আমরা নায়েবে নবী। ওরে আমার নায়েবে নবী রে, নায়েবে নবী যিনি হবেন তিনি রসুলের কাজ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? নায়েবে নবী তারা নয় যারা খেয়ে দিয়ে পেট পূজা করে পেট ভুড়ি বড় করতেছে, এরা নায়েবে নবী হতে পারে না। আমার ভাইরা 2 নম্বর আয়াত এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সায়াসলা নারান যাত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সন্তান আদি তার ছেলে মেয়ে বিপদের সময় কোনো কাজে আসে নাই। 3 নম্বর আয়াত হচ্ছে সায়াসলা নারান যাত লাহাব, লাহাব প্রজ্বলিত আগুন, অতি তাড়াতাড়ি অচিরেই সে এবং তাহার দলবল প্রজ্বলিত আগুনের ভিতরে কি জ্বলবে, পড়বে খুব তাড়াতাড়ি। দুনিয়ার এই শাস্তি হলো, আর জাহান্নামের শাস্তি তো অপেক্ষায় আছে। আজকে সরকার বাহাদুর এবং তার দলের লোকদের বলি, দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছে, খুব তাড়াতাড়ি মরবা, মরার পরে জাহান্নাম অপেক্ষা করতেছে। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, বলুন তো জান্নাতে যারা যাবে, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? বেনামাজি। আচ্ছা বলুন তো, এই যে সরকারে এই পর্যন্ত যারা ছিল, এর দলের ভিতরে শতকরা কয় % লোক নামাজি? না, 2-1% আছে। একেবারে বেনামাজি বলি তা না, 2-1% আছে, একবার যে নেই তা না, 2-1% আছে। কিন্তু 98 জন 97 জন লোক কি? যদিও বলতে শুক্রবারের নামাজ আর ঈদের নামাজ আর জানাজা, এই 3টের সময় পূর্ণিমাতে পাওয়া যায়, আর অধিকাংশ সময় তাদের নামাজি হিসাবে পাওয়া যায়। তাহলে ওই দলে বেনামাজি বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ বলতেছে বেনামাজিরা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে ওই দলে বেনামাজিরা বেশি, ওই দলের লোক জাহান্নামে বেশি। আল্লাহর কোরআন এসেও বলতে পারে, আমি ফতোয়া দিতে পারি না। এবারে বলুন তো, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, চরমনার পীর সাহেব, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের নেতা কর্মী হতে গেলে নামাজ পড়া লাগে না? লাগে না? বেনামাজি হয়ে তাবলীগ জামাত করা যায় না, বেনামাজি হয়ে চরমনার দল করা যায় না, বেনামাজি হয়ে জামাত ইসলাম করা যায় না, বেনামাজি হয়ে কি বলে হেফাজত ইসলাম করা যায় না। তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে আসতে গেলে কি হওয়া লাগে? নামাজি হওয়া লাগে। তাই তো বলি ইসলামী আন্দোলনের পক্ষে লোকগুলো জান্নাতি, আর ইসলামী আন্দোলনের বিপক্ষে যাবে করে বেনামাজি বসি, তারা কি জাহান্নামী। সেই হিসেবে বলি জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। সেদিন যেমন তাদের পরিবার পরিজন সন্তানাদি আবু লাহাবের কোনো কাজে আসেনি, আজকেও যারা করতেছো কোনো কাজে আসবে বলে মনে হয় না। এবার দেখেন, এবার মূল কথা রসুলের সঙ্গে সাইদির সঙ্গে মূল কথার সঙ্গে মিলেই দেবো। এবার আর মাত্র 10 মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে আল্লাহ বলতেছে আমরাতু। এবার বলে শেখ হাসিনা আসবে, এইবার আসল জায়গায় আসবে। আমরাতু, আল্লাহ বলেন আবু লাহাব তার ছেলেরা জাহান্নামে যাবে না, আমরাতু তার স্ত্রীও যাবে, ও মহিলাও যাবে। কেন যাবে? হাম্মালাতাল হাতাব, আবু লাহাব যে কাজ করত সেই কাজের সহযোগিনী ছিল হলো এই মহিলা, তার স্ত্রী ছিল এই কাজের সহযোগিতা, এই কাজে তিনি সহযোগিতা করতেন। এই জন্য ওই আবু লাহাবের সঙ্গে এই মহিলাও জাহান্নামে যাবে। এখন আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল তার আসল নাম নয়, এখানে একটা কুনিয়াদি নাম আছে। উম্মুন মানে হলো মা, জামিলুন মানে হচ্ছে সুন্দর। তার চেহারা এত সুন্দর ছিল, তিনি ছিলেন সুন্দরীদের মা। উম্মে জামিল মানে সুন্দরীর মা। এই উম্মে জামিলের ভাই ছিল আবু সুফিয়ান, আর এই উম্মে জামিলের বাবার নাম আছে হারব ইবনে উমায়ের।
এই হার ইবনে উমাইর ছিল সেই সময়ের জাতির পিতা হিসাবে খ্যাত। ভালো করে বোঝেন, এই জাতির পিতার কন্যা হলো উম্মে জামিল। আর এখনকার জাতির পিতার মেয়ে যেটা সেটা এখন সব নাম বলবো না, কারণ কিছু লোক মনে করতে হুজুর ওয়াজ করতে সে বারবার সব বলতেছ কেন? ওরে ভাই রে, বলতে আমাদের বাধ্য করা হচ্ছে। কোরআনের আয়াতে বলতে পারবে কি? দীর্ঘদিন আমাদের কথা বলতে জানবে তোমরা। যাত্রা গান চলেছে, সিরাত মাহফিল বন্ধ হয়েছে, যাত্রা গান চলেছে, তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। কথা বলে ঠিক করে। আজকে তাদের খারাপ লাগতেছে, কালকে তারা কোথায় ছিলে? আচ্ছা, যখন তাফসীর মাহফিলের উপরে 140 টাকা বাড়ি করে পয়লা বৈশাখের নান্দন কুন্দন হলো, তখন তুমি টুপিওয়ালা কোন জায়গায় বসেছিলে? সেদিন তোমার গা জ্বালা করিনি, আজকে একটু কথা বললি তোমার গা জ্বালা করতেছে কেন? আপনি বললেও বলবো, না বললে বুঝতে হবে। এরা জাতিরে জ্বালিয়ে 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 পয়লা বানিয়ে রেখে গেছে। আমরা এখানে অজমাবিল করতে আসছি, আমরা কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি। কিন্তু আল্লামা সাঈদীর মেরে দিলে কেন জাতি হিসাব চায়? আল্লামা সাঈদীর দুনিয়া থেকে সরাই দিলে কেন? আল্লামা সাঈদীর জীবন থেকে আমাদের সামনে দেখাও, তারপরে তোমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে। যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী জীবন থেকে সালাম না দেবে, ততদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। আল্লামা সাঈদী তোমরা মেরে দিয়েছো, আর আমরা কথা বলতে পারবো না, এটা হতে পারে না। তবে সুসংবাদ হলো, আফগান রাশিয়া দখল করেছিল, আমেরিকা দখল করেছিল, কিন্তু টিকতে অনেক রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আফগান এখন কোরআনের শাসন চালু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের হয়তো আরো রক্ত দেওয়া লাগতে পারে, আরো জেলখানা লাগতে পারে, আরো শহীদের নজরানা পেশ করা লাগতে পারে, শহীদ আমিনুর মতন আরো অগণিত ছাত্র হয়তো জীবন দেওয়া লাগতে পারে। আমরা সকলের জন্য, আমরা সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু কোরআনের আইন চলবে না, এটা আমরা এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারি না। এই মহিলা স্বামীর কাজে কি করত? সহযোগিতা করত। স্বামীর নাম কি? আবুল আহাব। আর এই মহিলার বাপ ছিল তৎকালীন সমাজের জাতির পিতা হিসেবে খ্যাত। জাতির পিতা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ভারতের জাতির পিতার নাম কি? মহাত্মা গান্ধী। পাকিস্তানের জাতির পিতার নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ। আর আমাদের একজনের বানানো হয়েছিল ওইরকম। সবাই বলে জাতির পিতা তো নয়, সবাই বলে এই কথা, যিনি জাতিরে স্বাধীনতার মুখ দেখায়, তাকে এই শব্দটা পৃথিবীর মানুষ ব্যবহার করে, তার জন্য ব্যবহার করে। ঠিক তদ্রুপ ওই আরব দেশকে স্বাধীনতার মুখ দেখাইছিলেন এই উম্মে জামিলের বাবা, আবু সুফিয়ানের বাবা। এই জন্য তাকে এইভাবে সম্মান করা হতো। সেই অহংকারে, সেই ক্ষমতার দাপটে উম্মে জামিল যা খুশি তাই করত, স্বামীর কাজে সহযোগিতা করত। রাসূলের ঘরের দুয়ারের সামনে যত উচ্ছিষ্ট মালামাল সব ফেলাই রেখে আসতো, এমনকি পায়খানা পর্যন্ত রাসূলের ঘরের সামনে করে আসতো। রাসূল ঘরের দরজা খুলে দেখতো, যত উচ্ছিষ্ট বুড়ির নারী, কুটির নারী বুড়ি সব আমার ঘরের দরজার সামনে, এমনকি পায়খানা করেছে সেটাও আমার ঘরের দরজার সামনে। নবীজি কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমার দলে কোনো লোক নাই, সাহায্য করার মতন কোনো লোক নাই। আল্লাহ বললেন, নবী গো, দুঃখ করো না, কষ্ট করো না, তোমার দলে কেউ নাই, কিন্তু তোমার রব তোমার সাথেই আছে। সবাই মারা গেছে। স্বামী মারা গেল কি রোগে? প্লেগ বা ক্যান্সার রোগে। ছেলে মারা গেল কোথায়? বাঘে খেয়েছে, হয় নাই, তাদের ছিন্ন বিচ্ছিন্ন করেছে। এই সুটকি বুড়ি এখন একা হয়ে গেছে, এখন তার পাশে কেউ নাই। এবার মিলান, এবার মিলান।
যেই বঙ্গভবনে শত শত মানুষের কোলাহল চলতো, শত শত মানুষ ম্যাডাম ম্যাডাম করতো, স্যার স্যার করতো, দালালি করে পাই তেল মাখাতি মাখাতি তেল ফুরাইয়ে যেত, এত তেলবাজি চলতো, এত কিছু করতো, এত ক্ষমতা, এত পাওয়ার। সেনাবাহিনীর প্রধান স্যালুট দেয়, তারপরে রাষ্ট্রপতি স্যালুট দেয়, তারপরে স্পিকার স্যালুট দেয়, এত স্যালুট দেয়, এত কিছু করে, এত কিছু করে, এত কিছু করে, এত ক্ষমতার দাপট। তিনি এখন সব হারায় একা একা হয়ে গেছে। উম্মে জামিলের এত শক্তি, এত ক্ষমতা, বাবা মার এই দেশের স্বাধীনতা এনে দিল, বাবা মার স্বাধীনতার নায়ক। এখন সে পাপও নাই, আবু সুফিয়ান নেই, কেউ নাই, উম্মে জামিল একা। কিন্তু সুটকি বুড়ি কূটনীতি যারা করে, এরা একা হলো শয়তানে বুদ্ধি এদের দিল থেকে যায় না। এখন দেখেন বিদেশে বসে বসে বলতেছে আমি আবার দেশে আসবো। আয় না, আয়, আমরা গরম চানে অপেক্ষা করতেছি, আয়। পিলখানার 57 জন মারা গেছিল তোমার হাতের ইশারায়। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে 2-3 দিনে 300 লোককে তোমার ইশারায় গুলি করে মেরেছিলে। তুমি হলো নরঘাতক, এসো, আমরা অপেক্ষা করতেছি, এসো। যদি এই কেয়ারটেকার সরকারের বাহাদুরিরা যদি বিচার না করে, জনগণের আদালতে ওদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মে জামিল সব হারা হয়ে গেছে, স্বামী নাই। আবু সুফিয়ানও কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন উম্মে জামিল একা। কিন্তু সুটকি বুড়ি এই কালনাগিনীর দেহের ভিতরে হিংসা যায় না। কালনাগিনী এবার বসে বসে চিন্তা করে, যার কারণে স্বামী মারা গেল, যার কারণে ছেলেরা মারা গেল, যার কারণে ক্ষমতা হারা হলাম, যার কারণে দেশের থেকে সব চলে গেল, আমি তাদের প্রতিশোধ না নিয়ে মৃত্যুবরণ করব না। এবার ঘুরে ঘুরে বেড়ায় আর জনগণের কাছে জিজ্ঞেস করে, তোমরা কি মুহাম্মদকে দেখেছো? জনগণ জিজ্ঞেস করে, কেন? ভাই মুহাম্মাদের কারণে আমার ক্ষমতা চলে গেছে, মুহাম্মাদের কারণে আমার স্বামী ক্যান্সারে মারা গেছে, মুহাম্মাদের বদদোয়ার কারণে ছেলেরা মারা গেছে, মুহাম্মাদের বদদোয়ার কারণে আমি এখন নিশ্চয় একা, নিশ্চয় একা। এখন মুহাম্মদকে কি কোন পথ দিয়ে গেছে বলতে পারো? কেউ বলে, কেউ বলে না, কেউ সাই দেয়, কেউ সাই দেয় না। এখন একা একা হুতুম পেশা হয়ে গেছে। হুতুম পেশারা কিন্তু দিনের বেলায় বাহির হয় না, হুতুম পেশা বাহির হয় কখন? রাতের বেলায়। ওদের রাজত্ব সব কোথায় কখন চলে? এই হুতুম পেশাদের রাজত্ব রাত্রি চলতে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বিগত 3টা পিরিয়ডে আমাদেরকে দিনের ভোট দিনে দিতে দেয়নি, ওরা দিনের কাজ রাতেই সেরে নিয়েছে, ওরা তাহাজ্জুদ পড়েই ময়দানে নেমেছে। এরা হুতুম পেশার গুরু, এরা রাতেই মাতব্বরি করে। এখন এই উম্মে জামিল এবার একা একাই চিন্তা করে, কি করে মারবো, কি করে মারবো, কি করে মারবো। ওই পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, স্বামীর শোক, ছেলের শোক, দেশের শোক, রাষ্ট্রের শোক। এত বড় ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, এখন আর কিচ্ছু নাই, একাকিনী। এখনো ম্যাডামের তাই হচ্ছে না। খালেদা জিয়ার দল আমি করি না, কিন্তু খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ওনার ছেলে এখন বলতেছে অনেক আগেই মুক্তি দেওয়া ভালো ছিল। ধরবো আর মুরগির মতন চামড়া টেনে ছিঁড়ে হলো, বিয়াদবের বাচ্চা বিয়াদব। এ কথার এখান থেকে 2 বছর আগে বলতে তোর কি বাইরামে ধরেছিল। এই কথাটা যদি 2 বছর আগে বলতিস তাহলে এত আন্দোলন হতো না। কথা বলে ঠিক না ঠিক? আরে বাবা, সে তো বুড়ি মানুষ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সে এতটুকু সহানুভূতি পেল না। ও কি করে বলে আমি যে একজন মানুষ? হিংসা, 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 এত হিংসা যে হিংসার কোনো শেষ নেই। আর মহিলাদের ভিতরে যে হিংসা কত বেশি, যার ঘরে 2 বউ আছে সেই জানে। আচ্ছা, কার ঘরে 2 বউ আছে? কার বলেন তো? যে হুজুর আমার ঘরে 2 বউ আছে। সেই জানে যে মহিলাদের ভিতরে কি দরকার নেই। এক লোকের 2 বউ, ভালো করে খেয়াল করেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি হিংসার কথাটা বুঝাচ্ছি। এক লোকের সব জায়গায় অশান্তি হয় না। রসুলের 4 বউ ছিল না? রসুলে 11টা না 12টা বিয়ে করেনি? সেখানে অশান্তি ছিল না? সাহাবী আজমাইনগণ, নবী রসুলগণ অনেক অনেক বিয়ে করেছেন, অশান্তি হয়নি। 2-1 জায়গায় হয়, কারণ
মহিলারা একজন আরেকজনের সহ্য করতে বলুন তো, ইব্রাহিমের স্ত্রী হাজরা ইসমাইলের মা বনবাসে দিতে হয়েছিল, জাতির পিতা ইব্রাহিম না, বনবাসে দিতে হয়েছিল। প্রথম স্ত্রী সারা বলেছিল যে আর রাখা যাবে না, সন্তান হয়েছে আর রাখা যাবে না, তাই প্রথম স্ত্রীর মন জোগানোর জন্য আল্লাহর হুকুমে হাজারাকে কোথায় দিতে হলো? তাহলে দুই জায়গায় এক ঘরে দুইজন থাকলে শান্তি থাকে না। এক লোকের কয় বউ বললাম? দুই বউ। এখন দুই ঘর করিতেছে, ঘর বাড়ি সব আলাদা করিতেছে, খাওয়া দাওয়া আলাদা, শান্তি কিন্তু খোটামুটি লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। ওই লোক চিন্তা করতেছে আল্লাহ এর গা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমি এক চিল্লা দিয়ে আসি। চিল্লা কদিন দেখি আয়? 40 দিনই চিল্লা যাচ্ছার বলতে তোরা যদি ভালো না হস আমি আর ফিরে আসবো না। তা দুইজন বলতে যাও, ভালো হবো কিনা ওটা আমাদের ব্যাপার, যাও। 40 দিন শেষ হয়ে গেছে, আজকে কি বার? সোমবার। সোমবারে বাড়ি আসবে। এখন ওখান থেকে সংবাদে সোমবার এশার নামাজের পর পরই বাড়ি আসবে। এখন রাস্তায় পড়ে গেছে জ্যাম, আসবে রাত 8টার সময়, 12টা বেজে গেছে, আসতেছে না। কারণ কিসে পড়েছে? জ্যামে পড়েছে। দুই স্ত্রী এবার সেই যুগে বসে আছে যে আমি এই সিঁড়ির এখানে বসে থাকলাম, আসলেই আগে হাত ধরে আমার ঘরে নিয়ে যাবো। ছোট স্ত্রীও সেজে গুজে বসে রয়েছে, আজকে আমার ঘরে নিয়ে যাবো, কারণ আজকে কোনো পালা নেই। আজকে যার ঘরে আগে যাবে, আজকে আমার ঘরে, কালকে ওর ঘরে, এইটা তো পালা। আজকে তো কোনো পালা নেই, আজকে যে টেনে নিতে পারে। এখন দুইজন বসে আছে সেজে গুজে, রাত 12টা বেজে গেছে, আসতেছে না। কি পড়েছে? জামা পড়েছে। হঠাৎ করে এক চোর বেরিয়েছে চুরি করার জন্য। চুরি করতে বেরিয়ে দেখে যে কোনো ঘরের দরজা খোলা না, সব দরজা দেওয়া। তো একটা ঘরের দরজা খোলা আছে, ওরা দুইজন বসে আছে স্বামীর অপেক্ষায়। চোর মাথা টাথা বেঁধে, মোটামুটি গামছা টামছাতে বেঁধে, যেই না ঘরের ভিতরে ওই দরজাতে ঢুকেছে, দুই মহিলা এসে একজন ডাইনার ধরেছে আর একজন বামার ধরেছে, ধরে বলতে আমার ঘরে এসো, দিয়ে বলতে আমার ঘরে এসো। চোর চিন্তা করতে আসলাম চুরি করতে, এরা ঘরে ডাকাডাকি করে কেন? চোরের বরং মারবে, তা চোর দেখতিস কেন? এখন চোর যদি বলে আমি তোমাকে কি জন্য দেখতে চাও, কি বৃত্তান্ত, তাই তো চোর ধরা পড়ে যায়। চোর শুধু বলতে ওহু ওহু, তার মানে কথা বলতে পারতেছে না, ঢুকতেও পারতেছে। এখন এই দুই মহিলা টানাটানি করে যখন কোনো ঘরে ডানে যাইতে পেরেছে, তখন বড়টা ছোটটা বলতে ছোট ইয়ে শুধু উহু উহু করতে গেল। এ কি 40 দিনই বিরাট দরবেশ হয়ে আসলেন, কথা কথা বলবে না নাকি? উহু উহু করতে। লাইট জ্বালা দিন দেই তোর ঘরে জায়গাটা, তুই লাইট জ্বালা। এখন লাইট জ্বালাই দেখে ওবাসে লোক না, এ হলো চোর। তো দুইজন গলা ধাক্কাতে বের করে দিল, আমরা বসে আছি আমাকে হুজুরির অপেক্ষা, উনি এসে উহু উহু তো যাচ্ছে। আর গেটের মুখে দিয়ে বলতে, ভাবি এতক্ষণ যে খুব যত্ন করিলে, আমার ঘরে এসে, আমার ঘরে এসে লাইট জ্বালাইতে ওহু করলে আবার তাড়াই দিলে ঘটনা কি? তখন এরা দুইজন এই কথা বলতেছে যে আমার স্বামী এই 40 দিনই চেল্লাই গেছে, আজকে আসবে, তাই অপেক্ষায় বসে আছি। তো তখন বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি কান ধরে তওবা করতেছি, তুমি যদি আরো 10 বছর আমার বাঁচাই রাখো, যদি চুরি আমারে করাও, যদি চুরি করতেই হয়, আল্লাহ যে ঘরে দুই বউ আছে সে ঘরে যেন চোর বানাই না, তাহলে ওরা আমার টানা টানি করে মেরে ফেলবে। আমার বাংলাদেশে ওই দুই নারীকে টানাটানি করে আমার দেশটারে শেষ করতেছে। এ নারী যখন ক্ষমতায় যায় ও নারী ঠ্যাং ধরে টানে, আর ও নারী যখন ক্ষমতায় যায় তখন এ নারী ঠ্যাং ধরে টানে। কথা বলে ঠিক না? এই দুই নারী টানাটানি যতদিন বন্ধ না হবে ততদিন আমার দেশে শান্তি আসবে না। আপনারা ভালো বলে না মন্দ বলে, আমার পরিকল্পনা আমি যেটা পেয়েছি সেটাই হলো নারী মুক্তি আন্দোলন করে দেশের পুরুষ শাসিত দেশ বানাও। যদি শান্তি আনতে চাও, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা,
উম্মে জামিল মনে আছে তো? এই ছুটকি নারী, এই বেহা নারী পরিকল্পনায় আছে মুহাম্মদকে কি করবে, মেরে দেবে। কিভাবে মারবে সেটাও আল্লাহ পাক বলতেছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাগরে ঘুরে, জঙ্গলে ঘুরে, নদীতে ঘুরে, পাহাড়ে ঘুরে, আর মোহাম্মদকে খোঁজে হই হই রই রই। মোহাম্মদ যে গেল কই? আজও খুঁজতে হই হই রই। জামাত শিবির গেল কই? ঠিক ঠিক ঠিক। এখান থেকে 10 দিন আগে মিছিল ছিল হই হই রই রই, হুজুরা সব গেল কই? এখন আমরা মিছিল করতেছি হই হই রই রই, নেতারা সব গেল কই? ধর 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 ধর, নেতা ধর, ধইরা ধইরা লেগে ফেল। ঠিক। নাস্তা করো না স্লোগান, আমরা কি তাই দিতে পারবো? ওরা বলতো দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা নাস্তা কর। হাই রে স্লোগান, হাই রে স্লোগান। যে বিশ্ববিদ্যালয় শিবিরে ছেলেদের ঢুকতে দিত না, সেই শিবিররাই এখন বিশ্ববিদ্যালয়। তুমি কে, আমি কে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরিবর্তন করতে পারে, 100% বিশ্বাস আমাদের এসে গেছে। কথা বলেন ঠিক না? এই উম্মে জামিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেজুরের ছাল দিয়ে রশি বানায়া, খেজুরের পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে রশি বানায়া, ওই যে দড়ি বানায়া, পাহাড়ে ঘুরে, জঙ্গলে ঘুরে, পর্বতে ঘুরে, ডালে একখান বাদায় আর কয়, এখানে যদি মোহাম্মদকে পাইতাম, মোহাম্মদের গলায় দড়ি বেঁধে এইভাবে দিতাম টান, যে গলায় বেঁধে দিতাম টান, চলে যেত হিন্দুস্তান। কত স্লোগান হলো, এখানে টানে, ওখানে টানে, এখানে বাদায়, ওখানে বাদায়। মোহাম্মদকে ফাঁসিতে ঝুলাই মারবে, কারণ মোহাম্মদের কারণে কি মারা গেছে? বাবা মারা গেছে। মোহাম্মদের কারণে বাবা মারা গেছে, মোহাম্মদের কারণে সন্তান মারা গেছে, মোহাম্মদের কারণে দেশ ছাড়তে হয়েছে, মোহাম্মদের কারণে রাষ্ট্র চলে গেছে, মোহাম্মদের কারণে ক্ষমতা চলে গেছে। আমরা ছিলাম জাতীয় হিরো, এখন হয়েছি জাতীয় জিরো। সুতরাং মোহাম্মদের কারণে যখন সবকিছু হলো, মোহাম্মদকে আর ক্ষমা নাই, মোহাম্মদকে ক্ষমা নাই। তাই ফাঁসি বানায়, ফাঁসির রশিতে ঝুলানোর জন্য পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। হঠাৎ করে পাহাড়ের পরে পাহাড়ে বসে নিচে পা ঝুলাই দিয়ে একটা রশি বানায় নিচের দিকে ঝুলাই বলতেছে, মোহাম্মদ যদি এই পাহাড়ের পাদদেশ দিয়ে যেত, এই রশি মোহাম্মদের গলায় বাঁধাতাম, দিতাম টান, পাহাড়ের উপরে চলে আসতো, মোহাম্মদ মারা যেত। একবার ওই বুড়ির পরিকল্পনা হলো, আমি যে রশিটা বানাইছি, এই রশিটা মোহাম্মদের গলায় ঢুকবে কি ঢুকবে না? আল্লাহর কোরআন আর বর্তমান যুগ মিলান। আমার এই রশি মোহাম্মদের গলায় ঢুকবে কি ঢুকবে না, একটু পরীক্ষা করতে হবে। দেখি আমার গলায় দিয়ে দেখি মোহাম্মদের গলায় ঢোকে কিনা। যদি আমার গলায় ঢোকে, বড় হলি ছোট করব, ছোট হলি বড় করে দেবো, যাতে মোহাম্মদের গলায়ও ঢোকে। এবার রশির দড়ি বাঁধা আছে এক গাছের গোড়ায়, আর রশিটা গলায় পরিয়ে ঠ্যাং নাচায়ার কয়, মোহাম্মদ এই পথ দিয়ে যাবে, এই রশি দিয়ে মোহাম্মদকে হত্যা করব। আল্লাহ কয়, জিবরিল আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। আমার নবীর বিরুদ্ধে অনেক বিষাদকার করেছে, অনেক নবীর কষ্ট দিয়েছে, আর সহ্য করা যায় না। পাহাড়টা একটু নাড়া দে, পাহাড়টা একটু নাড়া দে। জিবরিল পাহাড় নাড়া দিল। ওই সুটকি বুড়ি, শয়তান বুড়ি এবার লাফ মেরে পড়লো, গলায় এবার দড়ি বেঁধে গেছে। আর এই দড়ির মাথা বাঁধা আছে উপরে খেজুর গাছের গোড়ায়। এবার খেজুর গাছের গোড়ায় ওই রশি বাঁধা, গলায় যখন রশি বেঁধে গেছে, তখন রশি গলায় বেঁধে এবার ছটফট করে কার কয়, আসমানের মালিক, জমিনের মালিক, রশি বানালাম কার জন্য, ঢুকেছে কার গলায়। কান্দে আর কয়, আল্লাহ এখন বাঁচানোর কেউ নাই, মুক্তির কেউ নাই, এখন পরিত্রাণের কেউ নাই। শেষ পর্যন্ত ওই সুটকি বুড়ি নিজের তৈরি করা রশিতে কি হয়ে গেল, ফাঁসিতে ঝুলে মারা গেল। আজও আমরা দেখতেছি জামাত ইসলামী সহ, তারপরে কি বলে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মারার জন্য ওই আয়না ঘর করা হলো, ওই ট্রাইব্যুনাল করা হলো, ওই ফাঁসির মঞ্চ করা হলো। এখন সব কিছু আছে, সুটকি বুড়ির উত্তর শরীরা না। ট্রাইব্যুনাল আমার দেশে আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এই সাইদির দোয়ার অনুষ্ঠান থেকে আমরা জাতির সামনে বলতে চাই, ওই ট্রাইব্যুনালে এদের একদিন বিচার করা হবে। হত্যার বিচার এই দেশের মাটিতেই হবে। কথা বলে ঠিক না? আল্লাহ সাইদের উত্তর শরীরের গুলি করার বিচার এই দেশের মাটিতে হবে। এই যে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষকে মেরেছ,
তোমরা যে রশি বানায়েছো ওই রশিতে একদিন ঝুলে ঝুলে তোমাদেরকেও মারা লাগবে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।